যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমি ভূত.কমের একজন নিয়মিত শ্রোতা। বিশেষ কিছু কারণে আমি স্টুডিওতে যেতে পারছি না। ঘটনাটি পড়ে শোনালে উপকৃত হব। আমি রায়হান বকুল। আমি টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার নিজ বর্ণী গ্রামে বাস করি। তারপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন। তারপরে তিনি বলছেন, আমার ঘটনাটি কিছুটা ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু শেখা নিয়ে। যারা এগুলো করে এখান থেকে ফিরে আসতে পেরেছে তারাই জানে এই কাজগুলো কত ভয়ঙ্কর। যারা এখনও এই কাজগুলো করে তাদের হেদায়েতের জন্য সব সময় তাদের প্রতি দোয়া রইল। তারা কেন বুঝে না আমি সেটাই বুঝি না। যেহেতু ঘটনাটি তান্ত্রিক হিন্দু নিয়ে, তাই বেশি কিছু বলবো না, সরাসরি ঘটনায় চলে যাই। করোনার সময় তখন দেশে লকডাউন দেয়া হয়েছে। লকডাউনের মাঝের দিকে আমাদের ধনবাড়িতে প্রশাসন কঠোর হয়ে যায়। বাজারে সেলুনের দোকান বন্ধ থাকায় আমি পাশের গ্রামের এক ছোট দোকানে যাই চুল কাটতে। তখন বিকাল, সারাদিন সবাই ঘর থেকে একাকিত্ব ছাড়াতে সেই দোকানের সামনে এসে বসে। আমি দোকানে গিয়ে দেখলাম অনেক ভিড়, তাই বসে রইলাম। কিছুক্ষণ পর এক বৃদ্ধ আসলো, এসে আমার পাশেই বসল। বৃদ্ধের বয়স প্রায় 70 বছরের ওপরে। বসার পর তিনি আমাদের নাম ঠিকানা জিজ্ঞেস করলেন। মূলত তার কাছ থেকেই ঘটনাটি শোনা। আমরা অনেকেই ঘটনাটি শুনলাম। ঘটনাটি ছিল প্রায় 80-র দশকে। তিনি সালটা ঠিকমতো বলতে পারেননি। তো ওই গ্রামে অনেক পুরনো শ্মশান ছিল, এখনো আছে পরিত্যক্ত। সেই সময় কিছু তান্ত্রিক আসে সেখানে। তারা রাত দিন সেখানে তাদের কাজ করত। গ্রামের লোকেরা তাদের আশীর্বাদ পাওয়ার জন্য সেখানে যায় এবং ছোটখাটো সমস্যার কথা বলে সমাধান পেত। গ্রামে তখনও আধুনিকতার ছোঁয়া আসেনি। গ্রামের এক ছেলে গণেশ, তার মা ছিল অসুস্থ। সে ভেবেছিল যে তাদের কাছে গেলে হয়তো তার মা সুস্থ হয়ে যাবে। একদিন গণেশ তার মার অসুস্থতার খবর নিয়ে তান্ত্রিকদের কাছে যায় এবং যিনি তান্ত্রিকদের প্রধান তার সাথে কথা বলে। তান্ত্রিক গুরু গণেশকে তার মাকে এখানে নিয়ে আসতে বলে এবং একটি দিন নির্ধারণ করে দেন। গণেশ নির্ধারিত দিনে তার মাকে নিয়ে সেখানে যায়। তান্ত্রিক গুরুর তাকে দেখে তার চিকিৎসা রাতে হবে বলে জানায়। তখন গণেশ ও তার মা রাত পর্যন্ত সেখানেই থেকে যায়। রাত গভীর হতে তান্ত্রিক গুরু গণেশকে বলে যেন সকালে এসে তার মাকে নিয়ে যায়, এই বলে তাকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। কিন্তু সকালে গিয়ে গণেশ তার মাকে মৃত অবস্থায় পায়। এতে গণেশ তার মায়ের শোকে ভেঙে পড়ে। তখন তান্ত্রিক গুরু তাদের সান্ত্বনা দেওয়ার জন্য বলে, আমি হয়তো তোমার মাকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু তোমাকে আমার শীর্ষ করে নিতে পারি। অর্থাৎ তিনি বলেছিলেন যে এখানে শীর্ষ লেখা আছে, তাকে শিষ্য করে নেবেন আর কি। তখন গণেশ তাতে রাজি হয়। তান্ত্রিক গুরু বলে তার মাকে আগুনে যেন পোড়ানো না হয়, তাকে যেন এই শ্মশানের কোনো এক জায়গায় পুঁতে দেয়া হয় এবং তাই করা হয়। তার প্রায় 1 সপ্তাহ পর গণেশ তান্ত্রিক গুরুর কাছে এসে বলে তাকে যেন তন্ত্রবিদ্যা শেখানো হয়। তান্ত্রিক গুরু তখন তাকে নিয়ম কানুন বলে এবং এটাও যে নিয়মের বাইরে গেলে তার মৃত্যু হতে পারে সেটাও জানিয়ে দেয়। তান্ত্রিক গুরু তাকে বলে তন্ত্রবিদ্যা শিখতে হলে তাকে বধ দেবতা ও জিনদের নিজের আয়ত্তে রাখতে হবে। তার প্রথম কাজ হলো কোনো কবর বা শ্মশান থেকে মানুষের কঙ্কালকৃত মাথা নিয়ে আসা। এই কাজ করানো হয় তার সাহস এবং বদ জিনদের আয়ত্তে রাখতে পারবে কিনা তা বোঝার জন্য। তান্ত্রিক গুরু তাকে প্রথম কাজ দেয় সে রাতে যেন এই শ্মশান থেকে তান্ত্রিক গুরুর রাখা একটি মালা নিয়ে যায়। একটি নির্ধারিত রাতে সে মালা নেয়ার জন্য শ্মশানে এসেছিল। শ্মশান থেকে প্রায় 200 মিটার দূরে সে হঠাৎ ঠান্ডা অনুভব করলো। মনে হচ্ছে চারিদিক যেন কুয়াশায় ভরে গেছে, সবকিছু ধোঁয়াশা। তখন গরমকাল, কুয়াশা পড়ার কোনো প্রশ্নই আসে না। সে একটু ভয় পায় আর ভাবে আর একটু গেলেই তান্ত্রিককে পাওয়া যাবে, তারপর সে নিরাপদ। কিন্তু সে সবচেয়ে বেশি ভয় পায় যখন সে শ্মশানে গেল। গিয়ে দেখলো শ্মশানে কেউ নেই। শ্মশান পুরো খালি। দিনের বেলাতেও তাদের দেখে
যেরকম মনে হচ্ছিল এখন কেউ নেই। সে এতটাই ভয় পায় যে সেখানে অজ্ঞান হয়ে যায়। পরের দিন যখন তার জ্ঞান আসে তখন সে দেখে যে সে বাড়িতে তার চারপাশে অনেক লোকজন দাঁড়িয়ে আছে, পাশে একজন হুজুর বসে আছে। তখন গণেশ তাকে জিজ্ঞেস করে, আপনি এখানে কেন হুজুর? বলে, আমি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিলাম, তখন তোমাকে শ্মশানে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখি এবং তোমার পাশে কিছু হিন্দু তান্ত্রিকদের দেখি। আমি যেতে যেতেই তারা হাওয়ায় মিলিয়ে গেল, তারপর আমি তোমাকে এখানে নিয়ে আসি। গণেশ এগুলো দেখে বা শুনে যতটা ভয় পেয়েছে তার চেয়ে বেশি ভয় পায় কিছুদিন পর। তান্ত্রিক গুরুর কাছে সে আবার এক বায়না নিয়ে যায়, সে তন্ত্রবিদ্যা শিখবে। তখন তান্ত্রিক গুরু তাকে বলে, তুমি আগে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারোনি, তাই তোমাকে আর সুযোগ দেয়া হবে না। কিন্তু গণেশের অনেক জোড়াজুড়িতে তান্ত্রিক গুরু আর একটা সুযোগ দিতে রাজি হয়। তান্ত্রিক গুরু তাকে বলে, তুমি যেহেতু প্রথম কাজ শেষ করো নাই, তাই এই কাজই তোমাকে আবার করতে হবে, কিন্তু এবার শ্মশানে নয়, এবার কবরস্থানে। আমি একটি কবর সিলেক্ট করে দেব, সেখান থেকে শুধু কঙ্কালের মাথাটা আনতে হবে। তান্ত্রিক গুরু বলে, যাওয়ার সময় অনেক বিপদ আসবে, কারণ এই কাজগুলো করতে সবসময় বিপদের সম্মুখীন হতে হয়। যাওয়ার সময় তোমাকে অনেকেই ডাকবে, আপনজনের মধ্যে অনেকেই কান্না করে আর্তনাদ করবে, অনেক পশু পাখির ডাকও তুমি শুনতে পাবে, কিন্তু ডাকের কোনো উত্তর দেবে না। আর তোমাকে মাথাটি আনতে হবে একদম বিবস্ত্র অবস্থায়। আরও বিভিন্ন কিছু তাকে শিখিয়ে দেয়া হয়। গণেশ নির্ধারিত দিনে সেই কবরস্থানে যায়। আমরা সকলেই জানি কবরস্থান একটি পবিত্র স্থান, কিন্তু সে সেখানে এরকম বিবস্ত্র অবস্থায় ঢোকার চেষ্টা করে। তখন আচমকা এক বাতাসের ঝাপটা তাকে মাটিতে ফেলে দেয়। সে দেখে আশেপাশে কোনো গাছের পাতা নড়ছে না। তাহলে সে কেন বাতাস অনুভব করছে? কিন্তু এখন এগুলো চিন্তা করার সময় নেই, মাথা নিয়ে যেতে হবে। তাই সে তান্ত্রিক গুরুর দেয়া মন্ত্র পড়তে পড়তে কবরস্থানে ঢোকে। যাওয়ার সময় শুনতে পায় মায়ের আওয়াজ। তার মা কঠিন বিপদে আছে, আর্তনাদ করে বলছে, বাবা গণেশ, আমাকে এখান থেকে নিয়ে যা। শুনে যখনই গণেশ পেছনে তাকাবে তখনই মনে হলো তান্ত্রিক গুরু পেছনে তাকাতে নিষেধ করেছে। আরও অনেক ভয়ঙ্কর আওয়াজ শুনতে শুনতে শেষ পর্যন্ত নির্ধারিত কবরের কাছে এসে সে দাঁড়ালো। হাতে ছিল কোদাল, তাই দিয়ে কবর খুঁড়তে লাগলো। কবরের মাটি খোঁড়া শেষ। কবরের বাঁশগুলো দেখে মনে হচ্ছিল একদম কাঁচা। বাঁশ তুলে যখন দেখলো তখন লাশ দেখে সে আশ্চর্য হয়ে গেল। আজকেই যেন লাশটি দাফন করা হয়েছে। সে মোটামুটি ভয় পেয়ে যায়। কবরে নেমে যখন লাশের মাথা কাপড় ছড়াতে চায় তখন আরও ভয় পেয়ে যায়। মনে হচ্ছিল সদ্য দাফনকৃত তার মায়ের লাশ। হঠাৎ চোখ পড়ল কবরের দিকে। সে চমকে গেল। তান্ত্রিক গুরু সেখানে দাঁড়িয়ে আছেন। তান্ত্রিক গুরু গণেশকে দেখে হেসে দিল। গণেশ এগুলো আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। তার 2 দিন পর তার জ্ঞান ফিরল। তখন গণেশ তাকে নিজের বাড়িতে আবিষ্কার করলো। আশেপাশে থাকা লোকজন সেই হুজুরকে ডেকে আনলো। হুজুর বলল, আমি তাহাজ্জুদে নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিলাম, তখন তোমাকে কবরস্থানে পাই। তখন লোকজন তোমাকে নিয়ে আসে এখানে। হুজুর গণেশকে জিজ্ঞেস করে, এত রাত্রে তুমি কবরস্থানে কেন গিয়েছিলে? একে একে সে সব ঘটনা খুলে বলে। তখন গণেশ হুজুরকে জিজ্ঞেস করে, আপনি কে? কিন্তু হুজুর তার পরিচয় দিচ্ছিল না। সকলের অনুরোধে এক পর্যায়ে সে তার পরিচয় দেয়। সে একজন কবিরাজ। তার আয়ত্তে থাকা জিনগুলো তাকে এই খবর দিত। তখন সে জিনদের ওপর ভর করে শ্মশান আর কবরস্থানে গিয়েছিল। শ্মশানে যাবার পর তাকে অজ্ঞান অবস্থায় পায় এবং পাশে তান্ত্রিক গুরুকে পায়। সাথে তার ঝগড়াও হয়। কবরস্থানে যখন যায় তখন তান্ত্রিক গুরুকে দেখতে পায়। তখনও তার সাথে অনেক ঝগড়া হয় এবং বলে সে পেলে তোমাকে আর জীবিত রাখবে না। মূল কথা হলো তান্ত্রিক তার নিজের কাজ সম্পূর্ণ করার জন্য তার মাকে মেরে ফেলে এবং তাকেও মেরে ফেলতে চেয়েছিল। এই ঘটনাগুলো যখন গণেশ ও হুজুর বলছিল তখন সেই বৃদ্ধ সেখানেই ছিল। তখন শ্মশানে খোঁজ নিয়ে দেখা গেল কোনো তান্ত্রিককে খুঁজে পাওয়া যায়নি। তো এই ছিল ঘটনা। ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন। আমাদের ধনবাড়িতে অনেকেই আছি যারা নিয়মিত লাইভ শুনি। যদি ঘটনাটি সিলেক্ট হয় প্লিজ জানিয়ে দেবেন। লেখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। ভূত.com দীর্ঘজীবী হোক। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চমৎকার একটি ঘটনা এবং সেই প্রেক্ষাপটটি চিন্তা করুন, সেই আবহ চিন্তা করুন, সেই মুহূর্তগুলোকে চিন্তা করুন, তাহলে বুঝতে পারবেন কি ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে। সুতরাং যাদের কাছে যারা অসৎ উদ্দেশ্য সাধন করে এবং যারা অসৎ উদ্দেশ্যে
সবসময় এই সমস্ত চর্চা করে, তাদের কাছে যদি কোনো সাহায্যের জন্য যান, তাহলে আপনি নিজেই সমস্যার সম্মুখীন হতে পারেন। তার এক জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই ঘটনাটি। আশা করছি এই সমস্ত কাজ থেকে আপনি দূরে থাকবেন এবং অন্যকেও দূরে থাকতে পরামর্শ দিবেন, কারণ এই কাজগুলো আমাদের সব কিছুর বিরুদ্ধে। এই কাজগুলো করা একেবারেই উচিত না। কখনো কারো ক্ষতি সাধন করা বা নিজে কোনো এক্সট্রা পাওয়ার পাবো এইরকম ধরনের প্রত্যাশায় এই ধরনের চর্চা করা একেবারেই অনুচিত। সুতরাং আপনারা এইটা মাথায় রাখবেন। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরের ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জানতে চাইবো না, কারণ আপনি সবসময় ভালোর দলে। ঘটনাটি পড়ে শোনালে ভালো হতো। আমার নাম জান্নাতুন নাহার সোনিয়া। আমার বাসা নাটোর জেলার বড়াইগ্রাম থানার বনপাড়ায়। আমি ভূত এফএমের নিয়মিত একজন শ্রোতা এবং ভূত এফএমের প্রতি ভালোবাসা থেকেই এখন ভূত.com-এরও একজন নিয়মিত শ্রোতা। অনেকদিন থেকে ভাবছি লিখব, কিন্তু সময়ের অভাবে লেখা হয়ে ওঠেনি। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমি আগেই বলেছি, আমার ঘটনাটির সাথে ছোট আরো অনেক ঘটনা জড়িয়ে আছে। ঘটনাটি বেশ বড় হবে। আমার বাবা একজন সরকারি চাকরিজীবী, তাই তার চাকরির সুবাদে আমাদের বিভিন্ন স্থানে বদলি হতে হতো। আমরা পরিবার সহ সবাই একসাথে থাকতাম, আমি, মা, বাবা আর আমার বড় ভাইয়া। ঘটনাটি শুরু হয়েছিল 2009 সালে। তখন আমরা রাজশাহী জেলার মোহনপুর থানায় মোহনপুর বাজারের 2 তলা একটি বাড়িতে ভাড়া থাকতাম। বাড়িটি একটু বর্ণনা দেই। বাড়িটির সামনে ছিল বিশাল আকারের একটি বট গাছ, পাশেই ছিল একটি ছোট পুকুর, আর বাড়ির পেছন দিকটায় ছিল বাঁশঝাড়, অনেকগুলো নিম গাছ, বড় একটি তেঁতুল গাছ আর একটি বড় দিঘি। বাড়িটি ছিল অনেক নির্জন। প্রায় দুপুরে আর মাঝরাতে বাড়ির ছাদে কারো হাঁটা চলার আওয়াজ, কখনো বা ঢিল ছুঁড়ে মারার আওয়াজ হতো, যদিও ওই সময়ে ছাদে কারো থাকার কথা না। এমনই একদিন দুপুরে বাসায় আমি একাই ছিলাম। হঠাৎ মনে হলো কেউ যেন ছাদে লাফালাফি করছে। এরকম ঘন্টাখানেক যাওয়ার পর আমি প্রচন্ড রকম রেগে গিয়ে ছাদে উঠতে যাই এবং দেখতে যাই যে কে এমনটা করে। কিন্তু ছাদে গিয়ে দেখলাম সেখানে কিছু নেই। এমন অনেক ঘটনা ঘটতে থাকে। আমি অন্য একদিন সেই ঘটনাগুলো লিখে পাঠাবো। এর প্রায় 1 বছর পর বাবা রাজশাহী জেলার গোদাগাড়ি থানায় বদলি হয়ে যান। আমরা আগের বাসা পরিবর্তন করে সেখানে গিয়ে একটি বাসায় উঠি। সেখানেও প্রায় একই ঘটনা ঘটতে থাকে। এর প্রায় 2 মাস পর আমি আমার নানুর বাসা রাজশাহীর বাগমারা থানার ভবানীগঞ্জে বেড়াতে গেলাম। আমার নানির এক আত্মীয় মারা যাওয়ায় আমি নানির সাথে সেখানে থেকে যাই। যিনি মারা গিয়েছিলেন উনি ছিলেন একজন মহিলা। আমি লাশটির চেহারা দেখার পর 5 থেকে 10 মিনিটের মতো সেন্সলেস হয়ে যাই। আমার যখন সেন্স ফিরল তখন আমি দেখি সবাই আমার মাথায় পানি দিচ্ছে, আর একজন মসজিদের হুজুর সেখানে এসে আমার দিকে তাকিয়ে বলে, এই জায়গাটা তোমার জন্য ঠিক না। তারপর নানিকে বলে, ওকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে নিয়ে যান। তিনি আমাকে কিছু দোয়া পড়ে ঝাড়ফুঁক করে বিদায় করে দেন। নানি আমাকে বাড়ি নিয়ে আসেন। এর 2 দিন পরে আমি আবার গোদাগাড়িতে আমাদের বাসায় ফিরলাম। এসে দেখি আমার ছোট চাচি আর তার সাথে আমার চাচাতো বোন সুমাইয়া এসেছে। আমরা 2 বোন একদিন ভাবলাম আজ রাতে বারান্দায় বসে পূর্ণিমার চাঁদ দেখব। যেই ভাবা সেই কাজ। রাত তখন আনুমানিক 1টা বা 1:30 বাজে। আমি আর সুমাইয়া বারান্দায় গিয়ে বসলাম। কিছুক্ষণ পর বারান্দার গ্রিল বেয়ে একটা অবয়ব উপরের দিকে উঠে আসতে দেখলাম। আমি সুমাইয়াকে বলতে অবয়বটি অদৃশ্য হয়ে গেল। তাই আমরা দুজনে রুমে চলে আসলাম। এমন ছোট বড় অনেক ঘটনা ঘটেই চলছিল। ঘটনাগুলো এখানেই শেষ হলে পারত, কিন্তু না, ঘটনা সবেমাত্র শুরু হয়েছে এবং তা যে আমার জীবনটা দুর্বিষহ করে বদলে দেবে এটা তখনও বুঝিনি। সাল 2012। বাবার বদলির সুবাদে এবার আমরা রাজশাহীর মহিষবাথানে একটি বাসায় উঠলাম। আমার রিলেশন থাকায় 2013 সালে আমার কালমা হয়। আসল ঘটনা এবার শুরু। আমি প্রায় সেন্সলেস হয়ে যাই, দাঁতে দাঁত লেগে যায়। আমার পরিবার আমাকে হাসপাতালে নিয়ে যায়। মাথার যন্ত্রণায় উঠতে পারতাম না। ডাক্তার চেক আপ করে সবটাই স্বাভাবিক আছে বলতো। একদিন আমার এমন অচেতন হওয়া চেহারা দেখে আমার আব্বু বলল,
এটা স্বাভাবিক না। শুরু হলো নানা জায়গায় কবিরাজ দেখানো, কিন্তু তাতেও কিছু হয় না। একদিন রাত প্রায় ৩টা বাজে, ঘুমের মধ্যে আমি অনুভব করছি কালো কাপড় পরিহিত কেউ আমার পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে নিয়ে যাওয়ার জন্য টানছে। আমার ঘুম ভেঙে যায়, আমি উঠে বসি। এতদিন কিছু দেখতাম না, কিন্তু এবার শুরু হলো সামনাসামনি দেখা। এটা আমি বাসায় জানালাম। আমার হাজবেন্ড আমাকে তার পরিচিত একজন পরহেজগার হুজুরের কাছে নিয়ে গেলেন। আমি তাকে সব খুলে বললাম। সে আমাকে একটা তাবিজ পানি পড়া দিয়ে আমার শরীর বন্ধ করে দিল। সেদিন রাত প্রায় 1:30টার সময় ঘুমের মধ্যে অসম্ভব ভারী কিছু একটা অনুভব করলাম। চোখ খুলে আম্মুকে ফোন করে আমার রুমে আসতে বললাম। আম্মু এসে আমাকে সেন্সলেস অবস্থায় রুমের ফ্লোরে পড়ে থাকতে দেখে। আব্বু ডাকে, আব্বু এসে পানি ছিটিয়ে দেয়, সেন্স ফেরায়। আম্মু হঠাৎ বলে, কিরে, হুজুরের দেয়া তাবিজটা তোর গলায় নেই কেন? তাবিজটা আমার পাশে পড়ে থাকতে দেখা গেল। আমি তখন মানসিকভাবে অনেক ভেঙে পড়ি। আব্বু বিষয়টা নিয়ে অনেক চিন্তায় পড়ে যান। তখন তিনি আমার সমস্যার কথা তার পরিচিত একজনের সাথে শেয়ার করেন। তিনি তার এলাকার একজন হুজুরের সাথে কথা বলেন। আমরা ঈদে আমাদের গ্রামের বাড়ি নাটোরে এলাম এবং ওই কবিরাজকে আমাদের বাড়িতে আসতে বললাম, কিন্তু তিনি আসার পথে তার অ্যাক্সিডেন্ট হয়। গুরুতর আহত না হলেও বেশ ভালো রকমের জখম হলেন তিনি। তাই তিনি আমাদেরকে তার বাসায় যেতে বললেন। তাই পরের দিন আমি, আব্বু আর চাচি ওই কবিরাজের বাসায় গেলাম। তিনি সাদা একটি পাথর আমার কপালে, বুকে, নাভিতে ছোঁয়ালেন। তারপর সেটা দেখে বললেন, কালো কাপড় পরিহিত 7 জন আপনার আশেপাশে থাকে এবং আপনি তাদের দেখতে পান। আমি এই কথা শুনে আশ্চর্য হয়ে যাই, কারণ আমি সত্যি এমনটাই বেশ কয়েকবার স্বপ্নে দেখেছি, কিন্তু এনার তো এটা জানার কথা না। তিনি আবারও আমাকে অবাক করে দিয়ে বললেন, কি ভাবছেন আমি কি করে জানলাম? হ্যাঁ, আমি সব বুঝতে পারছি। তারা আপনার কোনো ক্ষতি করবে না, কিন্তু আপনি বিয়ে করায় তারা আপনার উপরে খুবই ক্ষিপ্ত। এটা বলে তিনি একটা তাবিজ দিলেন আর একটা মোমবাতি জ্বালিয়ে কিছু দোয়া পড়লেন এবং বললেন, এটা সব সময় পড়ে থাকবেন, কখনো খুলবেন না। আমি বাড়ি চলে এলাম। পরদিন খবর এলো কবিরাজের বাড়িতে ওই মোমবাতির আগুনেই আগুন লেগে কবিরাজের নাতনির শরীরের অনেকটা পুড়ে গেছে। আমার বুঝতে বাকি রইল না তিনি আমাদের সাহায্য করছেন বলেই তার এমন ক্ষতি হচ্ছে এবং ক্ষতি করছে অশুভ শক্তি। তার কিছুদিন পর আমার প্রচন্ড জ্বর হলো। প্রায় 2 মাস আমি বিছানায় পড়েছিলাম। একদিন রাতে বুঝলাম কেউ আমাকে ডান গালে সজোরে থাপ্পড় মারল। আমি উঠে বসলাম, ভাবলাম আমার মনের ভুল, কিন্তু না, এবার আমার বাম গালেও আবারও থাপ্পড় মারল। আমি চিৎকার করে সেন্সলেস হয়ে যাই। আবারও স্বপ্নে সেই কালো কাপড় পরিহিত 7 জনকে দেখতে পাই। আমি আস্তে আস্তে সুস্থ হয়ে যাই এবং সবটা স্বাভাবিক হতে শুরু করে। একদিন রাত 3টার সময় আমার রুমের দরজায় কেউ একজন সজোরে নক করতে থাকে। আম্মুকে ফোন করে আসতে বলতেই জোরে 2 বার দরজায় শব্দ হয়ে কারো হেঁটে চলে যাবার শব্দ শুনতে পাই। তারপর সব স্বাভাবিক। এভাবেই চলছিল আমার বিভীষিকাময় জীবনযাপন। সাল 2016। অনেক বড় করে আমার বিয়ের অনুষ্ঠান হলো। আমার শ্বশুর বাড়িতে আমার হাজবেন্ডের সাথে নানা রকম ঘটনা ঘটতে থাকলো। সেখানেও পূর্বের মতোই সকল ঘটনা ঘটতে থাকলো। বিয়ের প্রায় 2 বছর পর আমি কনসিভ করলাম। সবকিছুই স্বাভাবিক ছিল। আমি তখন 3 মাসের অন্তঃসত্ত্বা। তখন আমার গর্ভের সন্তানটা মিসক্যারেজ হয়ে গেল। আমি মানসিকভাবে প্রচন্ড ভেঙে পড়লাম। ভেবেছিলাম হয়তো স্বাভাবিক কারণেই এমনটা হয়েছে, কিন্তু না, আমার আম্মু এটা একজনের সাথে শেয়ার করেন। তিনি একজন কবিরাজের কথা বলেন। তার কাছে গেলাম। তিনি আমাকে দেখে বললেন তারা আমার একটা বাচ্চাকেও পৃথিবীর আলো দেখতে দেবে না। তার আগেই বাচ্চার রক্ত চুষে বাচ্চাটাকে মেরে ফেলবে। আমি এটার সমাধান জানতে চাইলাম। বলল, এটা ছাগল বলে দিতে হবে, নয়তো 6000 টাকা দিতে হবে। আমরা টাকা দিলাম, কেননা আমরা মুসলিম, তাই বলি দেয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না। তিনি আমাকে 3টি তাবিজ দিলেন, যা এখনো আমি ব্যবহার করছি। এর প্রায় 7 মাস পর আমি আবারও কনসিভ করি এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে 2019 সালের 5 অক্টোবর আমার কোল জুড়ে একটা ফুটফুটে কন্যা সন্তান আসে।
তাবিজটি কিছুদিন খুলে রাখা হয়েছিল। হঠাৎ একদিন রাতে ঘুম ভেঙে ওপরের দিকে তাকিয়ে দেখি বাবুর খেলনা একাই বাতাসে ভাসছে। রুমে আলো থাকায় আমি খুব ভালোভাবেই দেখতে পাচ্ছিলাম। সকাল হয়ে যায়, আমি আবারও তাবিজটি পড়ি, আর কখনো তাবিজটি খুলিনি। এখনো আমি ব্যাখ্যা পাইনি আমার সাথে কেন এমন হয়েছিল। দীর্ঘ 12টি বছর সেই কালো কাপড় পরিহিত 7 জন কে আমার দরজায় নক করত, কে আমার বাচ্চাকে মেরে ফেলেছিল। তবে আর কখনোই যেন এমনটা না হয়, এই প্রত্যাশা, এই প্রার্থনা আল্লাহর কাছে। আমার ও আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। এটা সম্পূর্ণ সত্যি ঘটনা। আরও কিছু ঘটনা আছে, আমি স্কিপ করছি, অন্য একদিন লিখে পাঠাবো। কিছু কারণে স্টুডিওতে আসতে পারবো না। প্রিয় রাসেল ভাই, ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার স্টোরিটা অনেক সুন্দর, এবং অনেক সুন্দর মানে কি, আপনার জীবনটা বিভীষিকাময়, কিন্তু মানুষের জন্য হয়তো শুনতে খুব ইন্টারেস্টিং লাগবে বা ভয় লাগবে, কিন্তু আপনার জীবনটা, আপনি কার ভেতর দিয়ে গেছেন, কোন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন, কোন পরিস্থিতির শিকার হয়েছিলেন, এবং এক অসম্ভব পরিস্থিতি আপনাকে ফেস করতে হয়েছে, সেটা আমি খুব ভালোভাবে অনুভব করতে পারছি। এবং আপনার নিজের সাথে কোনো কিছু ঘটলে যতটা না আপনি কষ্ট পান, তার চাইতে বেশি যখন বাচ্চাদের ওপরে কোনো কিছু হয়, তখন প্রত্যেকটা মা বাবাই আরো অনেক বেশি কষ্ট পায়। আপনার সাথে সেটি হয়েছে। আমি দোয়া করি যে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করুন। প্রিয় রাসেল ভাই, নিশ্চয়ই ভালো আছেন। প্রথমে আপনার কাছে ক্ষমা চাচ্ছি বিগত 2.5 মাসে কোনো ঘটনা না পাঠানোর জন্য। আসলে আমি একজন ভর্তি পরীক্ষার্থী, তাই পড়াশোনা ও পরীক্ষা সহ অন্যান্য ব্যস্ততার কারণে সেই অর্থে নিজের জন্য খুব একটা সময় বের করতে পারি না। তবুও ফাঁক ফোঁকরে যেটুকু সময় পেয়েছি সেটুকু কাজে লাগিয়েই চেষ্টা করেছি ছোট একটা ঘটনা লিখে ফেলার। আশা করছি ভালো লাগবে। বলছিলাম দীপ্ত, সিলেট থেকে। আমি ভূত.কমের একজন অফিসিয়াল স্টোরি টেলার হিসেবে আছি। আজকের ঘটনাটি সংগ্রহ করা হয়েছে যার কাছ থেকে, এক সন্তান হারানো বৃদ্ধ বাবা মা। তাদের নাম হলো আলমগীর ও ফাতেমা। তাদের বড় ছেলে জাহাঙ্গীর কেমন করে এই ইহজগৎ থেকে বিদায় নিয়ে পরপারে পাড়ি দিল, সেটাই আজকের ঘটনা। যেভাবে তারা ঘটনাটি বর্ণনা করেছেন আমি সেভাবেই পড়ছি এবং সেভাবেই লিখছি। আজকের ভূমিকা এটুকুই ছিল। ঘটনা শুরু করা যাক। শব্দ চয়ন ও বানানে কোনো ভুল ত্রুটি পেলে নিজ গুণে মার্জনা করে দেবেন। আজ থেকে প্রায় 15 বছর আগের ঘটনা। আমার 2 ছেলে ও 2 মেয়ে। আমার বড় ছেলে জাহাঙ্গীরের বয়স ছিল 23 কি 24। ছিল কেন বলছি জানো তো? কারণ ও এখন আর নেই, কেউ নেই। কেন নেই তাই বলছি, শোনো। আমাদের গ্রামের জাহাঙ্গীর, সুনীল ও আশরাফ খুব ভালো বন্ধু। সুখে দুঃখে, আপদে বিপদে সবাই একে অপরের সাথেই থাকত। প্রাইমারি স্কুল থেকেই ওদের এত ভালো বন্ধুত্ব, তাই গ্রামের সবাই ওদের 3 জনকে চিনত। তো একদিন ওরা ভাবলো গ্রামের পাশ দিয়ে যে নদী বয়ে গেছে সেই নদীতে রাতের বেলা নৌকা করে ঘুরবে। জাহাঙ্গীর যাই করতো না কেন সবই আমাদের জানিয়ে করত, তাই ওর নারী নক্ষত্র সবই আমাদের জানা ছিল। একদিন মাঘ মাসে শীতের রাতে ও এসে বলল ও নাকি আজকে সুনীল আর আশরাফের সাথে নৌকায় করে নদীর ওপরে রাত কাটাবে। শুনে আমরা প্রথমে ওকে মানা করলেও পরে রাজি হয়ে গিয়েছিলাম, কারণ আমার ছেলে খুব সাহসী ছিল। আনুমানিক রাত 8টার দিকে সে ঘর থেকে গুড়, মুড়ি, গামছা আর শুকনো জামা আর লুঙ্গি নিয়ে বেরিয়ে পড়ল। সেই সময় গ্রামে রাত 8টা মানে বেশ রাত। দোকানপাট, ঘরবাড়ি সবই মোটামুটি বন্ধ। বাইরে খুব বেশি লোকজনও নেই। যাই হোক, আল্লাহর কাছে ওর জন্য দোয়া করে আমরাও আমাদের কাজে লেগে পড়েছি। রাতে খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমাদের অন্য ছেলে মেয়েগুলো ঘুমিয়ে গেল। আমাদের আর ঘুম আসছিল না, তাই 2 জন মিলে ঘরের ভেতরে বসে গল্প করছিলাম। সেই সময়ে শুনতে পাই দরজায় প্রচণ্ড ধাক্কাধাক্কির শব্দ। এক টানা ধাক্কা চলছেই, বন্ধ হচ্ছে না। পারলে দরজা ভেঙেই ফেলবে। এবার মনের সাহস নিয়ে দরজার কাছে যাওয়ার পর আমি আঁতকে উঠলাম। আরে, এ তো জাহাঙ্গীরের কণ্ঠ শোনা যাচ্ছে। সর্বনাশ!
কোনো কিছু চিন্তাভাবনা না করেই ঝট করে দরজা খুলে ফেললাম। সাথে সাথে ঝড়ের বেগে জাহাঙ্গীর ঘরের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। প্রচণ্ড জোরে জোরে হাঁপাচ্ছে আর নিঃশ্বাস নিচ্ছে, দেখে মনে হচ্ছে বড় কোনো বিপদের মুখ থেকে ফিরে এসেছে। একটু পরেই শুনতে পেলাম আশেপাশে প্রচুর কোলাহল। কি হয়েছে দেখার জন্য সবাই মিলে বাইরে এসে যা জানতে পারি তাতে আমাদের স্তম্ভিত হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। সুনীল ও আশরাফকে গ্রামের দুই ভিন্ন ভিন্ন রাস্তায় ছিন্ন ভিন্ন অবস্থায় পাওয়া গেছে। এই নিয়ে সারা গ্রামে হইচই শুরু হয়েছে। জাহাঙ্গীরকে দেখা মাত্র সবাই এসে ওকে ঘিরে ধরল কি হয়েছে জানার জন্য। গ্রামের সবাই জানে ওরা তিনজন ছিল প্রাণের বন্ধু। কেউ কেউ আজ ওদেরকে একসাথে রাস্তা দিয়ে হেঁটে যেতেও দেখেছে। এরপর অসুস্থ শরীর নিয়ে আধ ভাঙা গলায় কাঁপা কাঁপা স্বরে জাহাঙ্গীর আমাদের যা যা বলে তা সত্যি অবিশ্বাস্য এবং ভয়ঙ্কর। রাতে ওরা তিনজন নৌকায় ওঠে এবং যথারীতি নৌকা চলতে শুরু করে। ওদের সাথে ছিল একটি টর্চ ও একটি হ্যারিকেন। তবুও অন্ধকার যেন তাদের ছেড়ে যেতে চাইল না। মোটামুটি অন্ধকারের মধ্যেই তারা এগিয়ে যেতে লাগলো। তিন বন্ধু পালা করে নৌকা চালাচ্ছে আর গল্প আড্ডা হাসি তামাশা চলছে। এভাবে তারা অনেক দূর চলে এসেছে। আচমকা ওরা তিনজনই একটা অস্বাভাবিক বিষয় দেখে কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। ছোট্ট টর্চ লাইটটা হঠাৎ করেই নষ্ট হয়ে নিভে গেল। সাথে সাথে জমাট বাঁধা অন্ধকার যেন ওদের ওপর জাঁকিয়ে বসলো। এবার ওরা আরো অবাক হয়ে খেয়াল করলো চারিদিক থেকে প্রচুর শেয়ালের মৃদু সুরে ডাক শোনা যাচ্ছে। সে তো আগেও হঠাৎ হঠাৎ একবার দুবার শোনা যাচ্ছিল, কিন্তু এবার ওদের মনে হলো ওদের চারিদিক থেকে একসাথে অনেক শেয়ালের ডাক আসছে। এবার হ্যারিকেনের আবছা আলোর সাহায্য নিয়ে দূরে ভালো করে তাকাতেই ওরা ভয়ে আত্মচিৎকার করে উঠল। নদীর দুই পারেই শত শত শেয়াল বা শেয়ালের মতো কিছু টকটকে লাল জলজলে চোখে ওদের দিকে বিষ দৃষ্টিতে তাকিয়ে আছে। এবার তাদের মৃদু সুরে ডাক ক্রমশ চাপা গর্জনে পরিণত হলো। ভয়ে তিনজনেরই হাত পা ঠান্ডা হয়ে এলো। সবাই বুঝতে পারল আজ রাতে তারা ওই শেয়ালগুলোর শিকারে পরিণত হতে চলেছে। ওই লাল চোখগুলো নদীর দুপার থেকেই ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। আচমকাই তিনজনের সম্বিত ফিরে পায়। তিনজনে মিলে এবার শরীরের সর্বশক্তি দিয়ে পেছনে যেতে লাগলো। যেই পথে এসেছিল সেই পথেই ফিরতে চেয়েছিল তারা। সুনীল আর জাহাঙ্গীর নৌকার দুই দিক থেকে প্রাণপণে বৈঠা চালাচ্ছে, আর আশরাফ মধ্যিখানে বসে উচ্চ স্বরে দোয়া কালাম পাঠ করছিল। এক পর্যায়ে সুনীলের আবার যেন কি মনে হলো সে নৌকা বাইতে বাইতে আর চোখে একবার চোখ বুলিয়ে নিল। ওর প্রায় দম বন্ধ হবার উপক্রম। যখন সে বুঝতে পারল সেই শত শত শেয়াল ওদের দিকে পিছু পিছু এগিয়ে আসছে, সে এবার চিৎকার করে জাহাঙ্গীরকে বলল, শরীরে যত শক্তি আছে সব খরচ করে নৌকা চালা। ওরা আমাদের পিছু নিয়েছে। আমরা যদি পিছিয়ে পড়ি তবে আজকে আমাদের আর রক্ষা নেই। এক পর্যায়ে আশরাফ বলে উঠল, নৌকা থেকে নামার পর যে যেদিকে পারিস দৌড় দিবি। কেউ কারোর জন্য অপেক্ষা করবি না। জানে বেঁচে থাকলে ইনশাল্লাহ তোদের সাথে আবার দেখা হবে। একবার চিন্তা করে দেখুন, তিনটি কম বয়সী ছেলে আনুমানিক রাত 11টার দিকে নির্জন পরিবেশে প্রাণপণে নৌকা বাইছে, আর দুই পারে অসংখ্য শেয়াল পিছু পিছু আক্রমণ করার জন্য তাদের উদ্দেশ্যে দৌড়াচ্ছে। কি ভয়ঙ্কর ব্যাপার! কিছুক্ষণ পর ওরা খেয়াল করলো শেয়ালগুলো ওদের চেয়ে আরেকটু পিছিয়ে পড়েছে। ওরা একটু ভরসা আর সাহস নিয়ে এগিয়ে যেতে লাগলো। এই সময় এক একটা মিনিট যেন ওদের কাছে মনে হচ্ছিল এক একটা বছরের চেয়েও লম্বা। পথ যেন আর ফুরোচ্ছে না। সৌভাগ্যক্রমে ওরা ওদের গ্রামের কাছাকাছি চলে এলো। পালা করে তিনজনের বৈঠা বাইছিল, আর শরীরের সমস্ত শক্তি দিয়ে যতটুকু অবশিষ্ট ছিল সেটুকু খরচ করে ফেলল। তবুও চেষ্টা করে একটা জায়গায় নৌকা থামায় ওরা। নৌকা থেকে হাঁচড় পাঁচড় করে নেমে তিনজনেই তিন দিকে দিক বিদিক জ্ঞান হারিয়ে দৌড় শুরু করলো বাড়ির দিকে। তখনও পেছনে শেয়ালের ডাক শোনা যাচ্ছে। এভাবেই জাহাঙ্গীর বাড়ি অবধি পৌঁছাতে সক্ষম হয়, আর আশরাফ ও সুনীল বাড়ি পৌঁছাবার আগেই সম্ভবত ওই শেয়ালগুলোর আক্রমণে মারা যায়। প্রথমে আমাদের ছেলের কথা অনেকেরই বিশ্বাস হয়নি, অবিশ্বাস্য মনে হচ্ছিল। পরে জাহাঙ্গীর আরেকবার কিরা কসম কাটার পর সবাই বিশ্বাস করতে বাধ্য হয়। এরপর সবাই যার যার বাড়ি চলে গেল। আমরাও চলে আসি বাড়িতে। রাত প্রায় শেষ হয়ে আসছে। ঘরে ফিরে জাহাঙ্গীরকে গরম দুধ খাইয়ে শুইয়ে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেই। পরদিন সকালে ঘুম থেকে উঠে আবিষ্কার করলাম জাহাঙ্গীর খাটে নেই। এবার সবাই মিলে ওকে পাগলের মতো খুঁজতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে গ্রাম জুড়ে আবার শোরগোল পড়ে গেল। খুঁজতে খুঁজতে একসময় আবিষ্কার করা হলো
গ্রামের এক প্রান্তে যেখানে ওরা গতকাল রাতে নৌকা ভিড়িয়েছিল সেই নৌকাটি এখনো আছে, আর ওই নৌকা থেকে একটু দূরে নদীর মাঝামাঝি জায়গায় জাহাঙ্গীরের মৃতদেহ ভেসে উঠেছে। ছেলে হারানোর শোক তো আর বলে বোঝানো সম্ভব নয়, তাই সেটা আর নাই বললাম। পরে গ্রামের সবাই মিলে একজন বড় কবিরাজের সাথে যোগাযোগ করে। কবিরাজ বলেন, তোমাদের ছেলেরা যখন গভীর রাতে নদীতে নৌকা নিয়ে ঘুরছিল তখন সেখানে অনেকগুলো পিশাচ ছিল যারা শেয়ালের রূপ ধরে আনাগোনা করছিল। আসলে ওখানে একটা পরিবারের ক্ষতি করার জন্য এক পিশাচ সিদ্ধ লোক তার পালিত পিশাচগুলোকে সেখানে চালান করে দেন। সে সময় ছেলেগুলোর আগমনে পিশাচগুলো যথেষ্ট বিরক্ত হয় এবং তাদের কাজে বাধার সৃষ্টি হয়, তাই তারা পিছু নিয়ে ওদের মধ্যে সুনীল আশরাফকে মেরে ফেলেছে এবং জাহাঙ্গীরকে সে সময় মারতে পারেনি। ফলে ওরা কৌশলে ওকে বাড়ি থেকে বের করে নিয়ে নদীতে ডুবিয়ে মেরেছে। এই ছেলে হারানোর বেদনা নিয়ে আমরা এখনো বেঁচে আছি, কিন্তু ছেলেগুলো বড় ভালো মানুষ ছিল। আল্লাহ ওদের আত্মাকে পরপারে শান্তি দিক। এই ছিল আমাদের আজকের ঘটনা। রাসেল ভাই, আসলে সময় খুব কম, তাই ঘটনাটি বিস্তারিত লিখতে পারিনি সেই অর্থে। তবুও আশা করি ভালো লেগেছে সবার কাছে। আমার ভর্তি পরীক্ষাগুলোর জন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ চেয়ে আজকের মতো এখানেই ইতি টানছি। ভালো থাকুন সবাই, ভালো থাকুন সকলে। শুভরাত্রি। ভূত.com দীর্ঘজীবী হোক। দীপ্ত, সিলেট। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আপনি সর্বদাই ভালো থাকেন। ওয়ালাইকুম সালাম। সেই বিগত 5 বছর ধরে আপনার অনুষ্ঠানের সাথে যুক্ত আছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকব। এতটা সম্মান দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ রাসেল ভাই, আমি আপ্লুত। রাব্বি ভাই সহ ভূত.com-এর সমগ্র টিমের প্রতি অফুরন্ত স্নেহ ও ভালোবাসা জ্ঞাপন করে আজ আবারও আমি একটা রোমহর্ষক ঘটনা নিয়ে হাজির হয়েছি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। চলুন ঘটনায় যাওয়া যাক। যত এগোচ্ছিলাম আকাশটা ক্রমশ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছিল আমাকে। পথঘাট আর একেবারেই চেনা যাচ্ছিল না, তবু মনের উদ্যোগে এগিয়ে যাচ্ছিলাম। বাড়ি পৌঁছাতেই হবে। আম্মু এতক্ষণে অনেক দুশ্চিন্তা করেছে নিশ্চয়ই। কিছুটা পথ যাওয়ার পর একটি আলোর রেখা ফুটে ওঠে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে সঙ্গে সঙ্গে সেদিকে এগিয়ে যাই। একটি ছোট্ট চালাঘর, দরজাটা খোলা, আলোটা সেখান থেকেই বেরিয়ে আসছিল। কাছে যেতেই বুঝলাম ঘরের মাঝখানে দাউ দাউ করে আগুনের কুণ্ড জ্বলছে, সম্ভবত যজ্ঞের আগুন। পাশে একজন লাল কাপড় পরিহিত বিভৎস দেখতে জটাধারী মানুষ বসে বিড়বিড় করে মন্ত্র পড়ছে। এ কি, পাশে দুটো শরীর শুয়ে আছে মনে হচ্ছে। হ্যাঁ ঠিকই তো, একটি মেয়ে আর একটি ছেলে। মানে তান্ত্রিকটা কি করতে চাইছে? তবে কি সে মেরে ফেলবে তাদের? আল্লাহ, তুমি ওদের রক্ষা করো। আমি আর সহ্য করতে না পেরে চিৎকার করে উঠি। তৎক্ষণাৎ মন্ত্র পড়া বন্ধ করে টকটকে লাল রক্ত যাওয়ার মতো চোখ দুটো ঘুরিয়ে ধীরে ধীরে আমার দিকে তাকালো তান্ত্রিকটা। নমস্কার শ্রোতা বন্ধুরা, জানি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি সুকান্ত মাইতি আজ আবারও একটি রোমহর্ষক ঘটনা নিয়ে হাজির হয়েছি। ঘটনাটি আমাকে দিয়েছেন ভূত.com-এর একজন একনিষ্ঠ শ্রোতা মেহেদি হাসান মিরাজ। জেলা ব্রাহ্মণবাড়িয়া, থানা বিজয়নগর। বর্তমানে উনি সৌদি আরবে কর্মরত। ঘটনাটি তার কর্মস্থলে একজন পরিচিত চাচার কাছ থেকে কালেক্ট করা। চলুন আর কথা না বাড়িয়ে রোমহর্ষক ঘটনার মায়াজালে প্রবেশ করি। মিরাজ বলতে শুরু করে, প্রতিদিনের মতো ডিউটি শেষ করে এসে রান্না করছিলাম আর ফোনে স্বাধীন অ্যাপসে ঢুকে ভূত.com-এর 100তম এপিসোড পরীর বিয়ের প্রস্তাব ঘটনাটি শুনতেছিলাম। এমন সময় আব্দুল চাচা আসলো। আমি আব্দুল চাচার সম্পর্কে একটু বর্ণনা দেই। আমরা যে কোম্পানিতে কাজ করি ওই কোম্পানির ওয়ার্কারদের থাকার জন্য একটা বিল্ডিং আছে। সেই বিল্ডিং আব্দুল চাচা দেখাশোনা করেন। 15 বছর ধরে এই কাজ করছেন উনি। অনেক হাসি খুশি ভালো মানুষ, কখনো মন খারাপ হতে দেখিনি। আব্দুল চাচা এসে বলল, কিরে, কি করছিস আর কি শুনছিস ফোনে? আমি চাচাকে বললাম, চাচা ভূত.com-এর পরীর ঘটনা শুনছিলাম। চাচা মনোযোগ দিয়ে ঘটনাটি শুনছিলেন। হঠাৎ আমি চাচাকে বললাম, চাচা পরীরা অনেক খারাপ হয় তাই না?
অযথাই মানুষকে ডিস্টার্ব করে। এটা বলে চাচার দিকে তাকাতেই আমি অবাক হয়ে যাই। একটু আগেই দেখলাম হাসি খুশি মুখে আমার সাথে কথা বলছিলেন, এখন চেহারায় যেন অন্যরকম একটা ছাপ চলে এসেছে, যেন অতীতের কিছু মনে পড়ে গেছে। আমার প্রশ্নটা শুনে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চাচা বললেন, সব পরীরা এক না রে ভাতিজা, এদের মধ্যে ভালোও আছে। এটা বলে এখান থেকে চলে যায়। আমি মনে মনে ভাবলাম, একজন হাসি খুশি মানুষ যার কখনো মন খারাপ হতে দেখিনি, তার আজ হঠাৎ কি হলো। ভাবতে ভাবতে রান্নার কাজ শেষ করে আব্দুল চাচার রুমে যাওয়ার জন্য রওনা হলাম। চাচার রুমে এসে দেখলাম চাচা বিছানায় শুয়ে আছে। রুমে ঢুকেই বিছানায় বসে চাচাকে বললাম, চাচা, হঠাৎ কি হয়েছে আপনার? চাচা আমাকে জানায় যে কিছু না, এমনি ভালো লাগছিল না তাই। কিন্তু আমার কেমন যেন মনে হচ্ছিল চাচা আমাকে মিথ্যা বলছে। কেন চাচা আমাকে মিথ্যা বলবে? আমার রুমে তো প্রায় চাচা আসে, অনেক গল্প করে, আড্ডা দেয়, কই কখনো তো তার মন খারাপ হতে দেখিনি। বুঝলাম ব্যাপারটা অন্য কিছু। আমি চাচাকে বললাম, চাচা কি হয়েছে বলেন আমাকে। কিন্তু চাচা কোনো মতেই কিছু বলতে চাচ্ছিল না। এদিকে আমিও নাছোড়বান্দা, কোনো রকমে চাচাকে ছাড়ছিলাম না, রীতিমতো বলেই চলছিলাম। অনেক জোড়াজুড়ির পর চাচা বলল, তুমি যখন মোবাইলে এই ঘটনাটা শুনছিলা, শুনে আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনার কথা মনে পড়ল। আমি মনে মনে ভাবলাম চাচার জীবনেও এমন ঘটনা আছে। এরপর চাচাকে আবারও জোড়াজুড়ি করতে চাচা ঘটনাটি বলতে রাজি হয় এবং বলে, ঠিক আছে, এশার নামাজের পর আসিস, তখন বলবো। আমিও রাজি হয়ে যাই। এরপর হাতের সব কাজ শেষ করে এশার নামাজ পড়ে আব্দুল চাচার রুমে চলে যাই। গিয়ে দেখি চাচা টেবিলের সামনে চেয়ারে বসে আছে। টেবিলের ওপর 2 কাপ চা রাখা। দেখেই বুঝলাম চাচা আমার জন্যই ওয়েট করছে। চাচা আমাকে ইশারা করে ওনার পাশের চেয়ারে বসতে বললেন। আমিও গিয়ে ওনার পাশের চেয়ারে বসে 1 কাপ চা তুলে নিয়ে বলি, চাচা, এবার তো শুরু করেন। আমার কথা শুনে চাচা চায়ের কাপে একটা উষ্ণ চুমুক দিয়ে বলতে শুরু করলেন, ঘটনাটি 1990 সালের দিকের। আমাদের বাড়ি সিলেটের হবিগঞ্জের কোনো এক গ্রামে। আমাদের গ্রামটা ছিল চারিদিকে গাছপালা, ঘন জঙ্গলে ঘেরা। পাখির কিচিরমিচির ডাক, ফসল ভরা মাঠ, এক কথায় বলতে গেলে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা আমাদের গ্রাম। এখনকার মতো আশেপাশে এত বাড়িঘর ছিল না। চলাফেরার জন্য কাঁচা রাস্তাও কয়েকটা ভ্যান ছিল। যাই হোক, ঘটনায় আসি। ডিসেম্বর মাস, পরীক্ষা শেষ, স্কুল বেশ কয়েকদিনের জন্য বন্ধ। ভাবলাম, যাক বাবা, বাঁচা গেল, পড়ালেখা নামক ভূতটা মাথা থেকে কয়েকদিনের জন্য হলেও অন্তত নামলো। পড়ালেখার জন্য আম্মুর কাছে আর বকা শুনতে হবে না। ভাবতেই খুশিতে মনটা ভরে যায়। বন্ধুদের সাথে ঘোরাঘুরি, আনন্দ, এভাবে কাটছিল দিন। কে জানতো এই আনন্দগুলোই জীবনের কাল হয়ে দাঁড়াবে। আমাদের গ্রাম থেকে 6 কিলোমিটার দূরে অপর একটি গ্রামে বিশাল বড় ফুটবল খেলার মাঠ ছিল। ওখানে প্রত্যেক সপ্তাহে শুক্রবারে এক গ্রামের সাথে অন্য গ্রামের খেলা হতো। সেদিন ছিল শুক্রবার। খেলা শুরু হলো বিকাল 3টা নাগাদ। তাই আমি দুপুরের খাবার দাবার সেরে 1:45 নাগাদ আমার এক বন্ধু মাহিনকে নিয়ে খেলা দেখার জন্য রওনা দেই। আমরা ভ্যানে করে যাচ্ছিলাম। রাস্তার যা অবস্থা, যেতে প্রায় 1.5 ঘন্টা মতো লেগে যায়। সেই গ্রামে মাহিনের নানার বাড়ি হওয়ায় ওর মামাতো ভাইরাও আসে। কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করে আমরা খেলার মাঠে চলে আসি। খেলা শুরু হয়ে যায় এবং শেষ হতে প্রায় 4:40 বেজে যায়। এরপর আমার বাড়ি ফেরার পালা। বাসায় ফিরব ঠিক সেই সময় মাহিন জানায় যে একটু পরে বাসায় যাবে, এখন নাকি ওর মামাতো ভাইয়ের বাড়িতে যাবে। আমাকেও জোর করে ওর মামাতো ভাইয়ের বাড়িতে নিয়ে যায়। ওইখানে গিয়ে ওর মামাতো ভাই, বোন, নানু, মামা, মামি সবার সাথে গল্পগুজব করতে করতে কখন যে রাত হয়ে গেছে খেয়াল নেই। হঠাৎ দেয়াল ঘড়িতে চোখ পড়তে দেখি রাত 8টার মতো বেজে গেছে। আমি সঙ্গে সঙ্গে মাহিনকে বললাম, মাহিন, ঘড়িতে কয়টা বাজে খেয়াল আছে? 8টা বেজে গেছে, চল বাড়ি ফিরতে হবে এবার। এদিকে মাহিনের নানু রাশভারী কণ্ঠস্বরে বলে উঠলেন, রাতের খাবার না খেয়ে যেতে পারবে না তোমরা। বোমা, ওদের খাবার রেডি করো। উপায় না দেখে রাতের খাওয়া দাওয়া শেষ করে যতক্ষণে বাড়ি যাওয়ার জন্য রওনা দেব, ততক্ষণে রাত 9:15 মতো বেজে গেছে। আর দেরি করা চলে না। এমনিতেই রাতের পথ একটু বেশি লম্বা মনে হয়। এই ভেবে মাহিনকে বলতে যাব, ঠিক সেই মুহূর্তে সে বলে ওঠে, দোস্ত, রাত অনেক হলো, আজ রাতটা এখানে থেকে গেলে হয় না? আমরা না হয় কাল সকালে যাব।
কিন্তু আমি রাজি হই না, কারণ বাসায় না গেলে আম্মু অনেক বকাবকি করবে। ওনাকে তো বলে আসা হয়নি, তাই কারোর কথা না শুনে বেরিয়ে পড়লাম। যদিও ওনারা একা একা যেতে মানা করেছিলেন, কিন্তু সেই বয়সের গরম রক্তের যুবক আমরা, তাই কোনো কিছু তোয়াক্কা না করে বেরিয়ে পড়ি। বাড়ির বাইরে যাওয়ার পর বুঝতে পারলাম কি ভুল করেছি। চারিদিকটা নিকষ কালো অন্ধকারে ঢাকা, পথঘাট কিছুই দেখা যাচ্ছিল না। রাস্তায় এসে দেখি কোনো রিক্সা, ভ্যান কিচ্ছু নেই। দেখে মনটা খারাপ হয়ে যায়। সেদিন জ্যোৎস্না রাত হলেও সমগ্র আকাশ সহ চাঁদটাকে যেন কেউ অদৃষ্টে কালো মেঘের চাদর দিয়ে ঢেকে দিয়েছে। ফলে এই অন্ধকার, যাই হোক, কয়েক মিনিট ঠায় দাঁড়িয়ে থাকার পর অন্ধকারটা ধীরে ধীরে চোখে সয়ে আসতে লাগলো। এর ফলে হালকা রাস্তার আভা ঠাহর করতে পারছিলাম, তাই অনুসরণ করে এগোতে লাগলাম। রাস্তার পাশের দোকানপাট একেবারে বন্ধ হয়ে যাচ্ছে। কাছে পিঠে বাড়িগুলোর আলো ততক্ষণে নিভে গেছে। সেই ঘন অন্ধকারে তারা যেন দৈত্যকায় গম্বুজের মতো এদিক ওদিক নিস্তব্ধে দাঁড়িয়ে। খানিক বাদে লোকালয় শেষে মাঠ, খাল, বিল, ঝোপঝাড়ের বিস্তীর্ণ এলাকা শুরু হয়ে যায়। মাঝে মাঝে চিচি পোকার ডাক ভেসে আসে। যদিও ছোটবেলা থেকে এই সাহসটা একটু বেশি ছিল, তবুও সেই রাতে কেন জানি না ভয়টা ক্রমশ দানা বাঁধছিল। খালি মনে হচ্ছিল মাহিনের নানুর বাসায় রাতটা থেকে গেলে ভালো হতো। এই সব ভাবতে ভাবতে আল্লাহর নাম নিয়ে ধীরে ধীরে এগোচ্ছিলাম। আর ভাবছিলাম, প্রায় 6 কিলোমিটার পথ যদি পায়ে হেঁটে পার করতে হয় তাহলে তো ভোর হয়ে যাবে। কি করা যায়? এই সব ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ে যায়, আরে গ্রামে যাওয়ার তো একটা শর্টকাট রাস্তা আছে। উত্তেজনায়, আনন্দে মনে মনে বলে উঠলাম, ওখান দিয়ে গেলে 2.5 কিলোমিটার। কিন্তু লোকের মুখে শুনেছি রাস্তাটা নাকি অনেক খারাপ, তাই একটু ভয় লাগছিল। তারপরেও আল্লাহর নাম নিয়ে ওই শর্টকাট রাস্তাটা দিয়েই হাঁটা শুরু করলাম। জনমানবহীন রাস্তা, চারিদিক নির্জন, কোনো সারা শব্দ নেই। এমনকি রাত চড়া পশু পাখিগুলোও যেন গভীর ঘুমে আচ্ছন্ন। ভয়টা ক্রমশ বুকে চেপে বসেছিল। এইভাবে বেশ কিছুক্ষণ হাঁটার পর কিছুটা দূরে বাম পাশে চোখ পড়তে দেখলাম একটা বাড়ি থেকে আলো ছড়িয়ে পড়ছে। ততক্ষণে বুকে চাপা ভয়ের পাথরটা যেন কিছুটা শিথিল হলো। আমি আর কিছু না ভেবে ওই আলোটা লক্ষ্য করে হাঁটতে থাকি। আর মনে মনে ভাবি, যাক বাবা, বাঁচা গেল, না হলে এই অন্ধকার পথ চলতে গিয়ে ঝোপঝাড়ে পড়ে টড়ে কি না কি কাণ্ড হতো। যাই হোক, ওই বাড়িটা থেকে একটা লাইট বা লণ্ঠন চাইব বাকিটা পথ চলার জন্য। এইসব ভাবতে ভাবতে বাড়িটার কাছে পৌঁছে দেখি দরজাটা হাঁট করে খোলা। আমি এসবে পাত্তা না দিয়ে বললাম, বাড়িতে কেউ আছেন? দেখি বলার পর কোনো উত্তর আসলো না। আবার বললাম, বাড়িতে কেউ আছেন? দয়া করে আমাকে একটু সাহায্য করবেন। তবুও সারা শব্দ নেই। আশেপাশে কিছু না দেখতে পেয়ে দরজার ফাঁকে চোখ রাখতেই আতঙ্কে আঁতকে উঠি। নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। দেখলাম একটা লোক আসন পেতে বসে আছে। তার পরনে লাল রঙের কাপড়, গলায় এক গুচ্ছ মালার মতো জড়ানো। লোকটাকে দেখে আমার বুঝতে বাকি ছিল না আসলে সে একজন তান্ত্রিক। তান্ত্রিকটার সামনে আগুনের কুণ্ড জ্বলছে, আর তার পাশেই একটি বাচ্চা ছেলের দেহ, যার ধর থেকে মাথাটা আলাদা ছিল, এবং তার দেহ থেকে তান্ত্রিক কি যেন ছুঁড়ে ছুঁড়ে সে আগুনে ফেলছিল এবং বিড়বিড় করে মন্ত্র পড়ছিল। সে কি এক দৃশ্য! এই দৃশ্য দেখে আমার ভয়ে পুরো শরীর যেন জমে যাচ্ছিল। মনে মনে আল্লাহ আল্লাহ করছিলাম। ঠিক সেই সময় তান্ত্রিকটা চোখ বন্ধ অবস্থায় মন্ত্র পড়ে একটা ইশারা করার সাথে সাথেই কোথা থেকে যেন দুটো ছায়া মূর্তি এসে হাজির হয় এবং তান্ত্রিকের কিছু আদেশে তারা অদৃশ্য হয়ে যায়। আমি ঠায় কাঠ হয়ে অপলক দৃষ্টিতে সব দেখে যাচ্ছিলাম। কিছুক্ষণ পর অবয়ব দুটো একটা মেয়ের অচেতন দেহ নিয়ে দরজায় ঢোকে। সেই দৃশ্যে যতটা অবাক হই তার চেয়ে বেশি অবাক হই মেয়েটিকে দেখে। মেয়েটির সমগ্র শরীর থেকে অদ্ভুতভাবে কেমন যেন এক উজ্জ্বল ছটা বেরিয়ে পড়ছে। এদিকে মেয়েটি যেন গভীর ঘুমে ব্যস্ত। মেয়েটিকে ছায়ামূর্তিগুলো তান্ত্রিকের পাশে শুইয়ে দেয়। তান্ত্রিকটা পুনরায় বিড়বিড় করে মন্ত্র পড়ে সামনে আগুনে কি যেন ফেলতে থাকে। সেদিন কেন জানি না ওখান থেকে পালিয়ে না গিয়ে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভয়ে ঠক ঠক করে কাঁপছিলাম। হঠাৎ তান্ত্রিকটা পাশে থাকা একটা ধারালো অস্ত্র তুলে নিয়ে মেয়েটিকে আঘাত করে এবং আমি প্রচণ্ড জোরে আল্লাহর নাম নিয়ে চিৎকার দিয়ে উঠি। আমার চিৎকার শোনা মাত্রই ওই অদ্ভুত মেয়েটির হুঁশ ফেরে আর আমার দিকে এক পলক তাকায় এবং হঠাৎই অদৃশ্য হয়ে যায়। তান্ত্রিকটা রাগে কটমট করে আমার দিকে তাকায়। ওর চোখগুলো যেন টকটকে লাল আগুনের ভাঁটির মতো জ্বলছে। এমনভাবে সে আমার দিকে তাকিয়েছিল যেন আজ আমাকে শেষ করে দেবে। আমি ভয়ে আতঙ্কে প্রাণপণে দৌড় দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আমার পাগুলো যেন পাথর হয়ে মাটির সাথে লেগেছিল।
গিয়েছিল। শরীরের সমস্ত শক্তি দিয়েও পাগুলো নাড়াতে পারছিলাম না। এমন সময় তান্ত্রিক রাগান্বিত কণ্ঠে বলল, নিয়ে আয় ওকে। এটা বলার সাথে সাথেই ওর পাশে থাকা ছায়ামূর্তি দুটো আমার দিকে এগিয়ে আসে। ভয়ে যেন আমার হৃৎপিণ্ড বের হয়ে যাওয়ার উপক্রম হয়। চিৎকার করছিলাম, কিন্তু মুখ দিয়ে টু শব্দটিও বের হচ্ছিল না। আর কয়েক মুহূর্তের মধ্যে অবয়বগুলো আমাকে ধরে ফেলবে। ঠিক সেই মুহূর্তে গায়ের একটা শীতল বাতাস অনুভব করি। তারপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরতে দেখি আমি একটা বিছানার উপর শুয়ে আছি, চারিদিকে অন্ধকার। হঠাৎ সামনের দিক থেকে সেই মেয়েটি আমার কাছে এগিয়ে আসে। তার শরীর থেকে নির্গত আলোক ছটা আমার আশেপাশের পরিবেশটা আলোকিত করে তুলেছে। মেয়েটি যত কাছে এগিয়ে আসছিল ততই ক্রমশ তার সাথে একটা মিষ্টি ঘ্রাণ পরিবেশটাকে ভরিয়ে তুলছিল। এবারে মেয়েটিকে ভালো করে লক্ষ্য করে বললাম, এত সুন্দর মেয়ে আমার জীবনে আমি কখনো দেখিনি। মেয়েটি আমার কাছে এসে মায়া ভরা কণ্ঠে বলল, ধন্যবাদ, আজ হয়তো আপনার জন্য বেঁচে গেলাম। আমার ক্ষোভটা তখনও কাটেনি। আমি ভয় একটু পিছিয়ে গেলাম। মেয়েটি আবার বলল, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, তুমি তো আমার প্রাণ বাঁচিয়েছ। কথাটা শুনে আমার মনে একটু সাহস হলো। এরপর সাহস করে ভাঙা ভাঙা গলায় জিজ্ঞেস করলাম, কে কে তুমি? উত্তরে মেয়েটি বলে যে সে একজন পরী। এটা শোনার পর আমি আতঙ্কে গুটিয়ে যাই, আর পরক্ষণে ভাবি আমি তো প্রাণ বাঁচিয়েছি ওর, তাই ও হয়তো আমার কোনো ক্ষতি করবে না। এই ভেবে পুনরায় ভয়ে ভয়ে বলি, আমার আম্মু অনেক টেনশন করছে, আমি বাড়িতে যাব। তখন মেয়েটি মুচকি হেসে ভাসমান অবস্থায় আমার দিকে এগিয়ে এসে আমার মাথায় আলতো করে হাত বুলিয়ে দেয়, আমাকে আড়ষ্ট করে ফেলে। সকালে আজানের সুরে আমার ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে দেখি আমি আমার বিছানায় শুয়ে আছি। মনে মনে বলে উঠলাম, এ কি? তার মানে কাল রাতে যা কিছু ঘটেছে তা কেবলমাত্র স্বপ্ন? যদি স্বপ্নই দেখে থাকি তাহলে রাতে সেই মিষ্টি ঘ্রাণটা যা এখনো রুমের মধ্যে আমি স্পষ্ট পাচ্ছি। কিছুক্ষণ পর আম্মু এসে বলে, কিরে, রাতে কখন আসলি? দরজা কে খুলে দিল? আর তোর ঘরে এটা গন্ধ কিসের? আহ, ঘ্রাণটা তো মিষ্টি। তুই কি আতর মেখে ঘুমাচ্ছিস? আমার আর বুঝতে বাকি ছিল না যে গত রাতে এখানে ঠিক কি কি ঘটেছে। আমি পরিস্থিতি সামাল দিতে দিতে তাড়াতাড়ি আম্মুকে বলি, গত রাতে ভুল করে দরজা খোলা রেখে ঘুমিয়ে পড়েছ। আমি কখন বাসায় ঢুকেছি টের পাওনি। কথাটা শুনে আম্মু জানায়, কে জানে, হয়তো মনের ভুল হবে। আজকাল কি যে হচ্ছে আমার, মাঝে মাঝে সবকিছু ভুলে যাই। এই বলে আম্মু চলে যায়। এইটুকু বলে আব্দুল চাচা থেমে গিয়ে টেবিলের উপর রাখা পানির বোতল থেকে এক গ্লাস পানি ঢেলে ঢকঢক করে পানি খেলেন। আমি আব্দুল চাচাকে বললাম, চাচা, ঘটনাটা কি এতটুকুই? উত্তরে আব্দুল চাচা মুচকি হেসে বললেন, বাবা, ঘটনা তো কেবল শুরু। এই বলে চাচা দীর্ঘশ্বাস ফেলে আবারও বলতে শুরু করলেন, ভেবেছিলাম ঘটনাটা এখানেই শেষ, কিন্তু কে জানতো আমার জন্য আরো খারাপ কিছু অপেক্ষা করছে। বেশ কিছুদিন কেটে যায়। প্রতিদিনের মতো সেদিনও রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। রাত কয়টা খেয়াল নেই, তবে গভীর রাত হবে। ঘুমের মধ্যে হঠাৎই অনুভব করি রুমটা যেন গরম হয়ে গেছে, আর তার সাথে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। ঘুমটা ভেঙে যায়, আর চোখ মিলতে দেখি যা দেখার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। হৃৎপিণ্ডটি আতঙ্কে ধরফর করতে করতে বুক চিরে বেরিয়ে আসার উপক্রম। দেখলাম আমার রুমের সিলিং ফ্যানটার ওপর একজোড়া লাল চোখ জল করছে। ভয়ে আমার বুকের ভেতরে পাথরের ওজন অনুভব করি। মনে মনে আল্লাহ আল্লাহ করতে থাকি। কয়েক মুহূর্ত এইভাবে থাকার পর একটু সাহস সঞ্চয় করে ভাঙা ভাঙা কণ্ঠে বললাম, কে কে ওখানে? কথাটা বলা মাত্রই হঠাৎই আরও একজোড়া লাল চোখ বিছানার পাশে জ্বলে ওঠে। একটা বিকট গর্জন করে সেই অবয়বটি মুহূর্তে কাছে এসে আমার বুকের ওপরে বসে গলা টিপে ধরে। অবয়বটির মুখটা ছিল কুকুরের মতো, সমগ্র শরীরটার লোমে ভরা। গলা টিপতে টিপতে বিভৎস মুখটা আমার কানে কানে এসে ফিসফিস করে বলে, কিরে, বলি হবি আজ? এই বলে একটা বিকট বিশ্রী হাসি দেয়। একই ওর লোমসাতের বন্ধন ক্রমশ কঠিন হচ্ছিল, তার উপর সেই বিশ্রী হাসির শব্দ, এবং সেই সাথে ফোঁটা ফোঁটা তার মুখ থেকে কি যেন একটা পড়ছিল, এবং এতই দুর্গন্ধ বুঝি পেটের নাড়িভুড়ি বেরিয়ে আসবে। আস্তে আস্তে শরীর অবশ হয়ে যায়। মস্তিষ্ক জানান দিচ্ছিল আজ আমার মৃত্যু নিশ্চিত। প্রাণটা যেন বের হয়ে যাবে, তবুও মনের শেষ শক্তিকে একত্র করে বারবার আল্লাহ আল্লাহ বলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিলাম। ঠিক সেই সময় হঠাৎ রুমটা আলোকিত হয়ে যায়, আর অবয়বগুলো নিমিষেই অদৃশ্য হয়ে যায়। সেই ঘরে ছড়িয়ে থাকা দুর্গন্ধটাও আস্তে আস্তে কমে গিয়ে পরিচিত একটা সুঘ্রাণে ভরে ওঠে। একটা পরিচিত মায়াবী কণ্ঠস্বর বলে ওঠে, ভয় পেও না, আমি চলে এসেছি, ওরা তোমার কিছু করতে পারবে না।
তুমি একদিন আমার প্রাণ বাঁচিয়েছ, আমার জীবন দিয়ে আমি তোমাকে রক্ষা করব। এই বলে সে আমার সামনে আসে। এমন সময় জানালার পাল্লাটি হঠাৎ করে ঠাস করে দেয়ালের সাথে বাড়ি খায় এবং একটি ঠান্ডা কনকনে বাতাস ঘরের ভেতরে প্রবেশ করে। সেই সাথে একটি কণ্ঠস্বর। আমি ভয়ে কাঁপতে কাঁপতে কেঁদেই ফেলি। পরীটা তখন আমাকে আশ্বস্ত করে এবং বলে, কিছু হবে না। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আচ্ছা, এরা কি সেই তান্ত্রিকের দুষ্টু জিন? কিন্তু এতদিন পরে আমাকে মারতে চাইছে কেন? এই বলে পুনরায় কেঁদে ফেললাম। পরীটি আবারও আমাকে শান্ত করে বলল, ভয়ের কিছু নেই, আমি আছি তোমার সাথে। সেদিন আমাকে বলি দিয়ে তান্ত্রিকটি আমার বংশকে বশ করে অনেক শক্তিশালী হতে চেয়েছিল, কিন্তু তুমি ওই দিন দেখে ভয়ে চিৎকার করে ফেলায় আমার হুঁশ ফিরে আসে এবং সুযোগ বুঝে ওখান থেকে পালিয়ে যাই। ওই জন্য তান্ত্রিক তার কাজ সম্পূর্ণ করতে পারেনি। তাই রাগে ক্ষিপ্ত হয়ে সে তোমার ওপর তার খারাপ জিন চালান দিয়েছে। তান্ত্রিকটি অনেক খারাপ এবং শক্তিশালী, তার সাথে আরও অনেক খারাপ জিন আছে। ওর থেকে আমি বেশি দিন তোমাকে বাঁচাতে পারবো না। তুমি এক কাজ করো, কোনো বড় মৌলানা হুজুরের সাহায্য নাও। আশা করি আল্লাহর রহমতে সবকিছু ঠিক হয়ে যাবে। ভোর হয়ে এলো, আমি এখন আসি। এই বলে পরীটি নিমেষেই অদৃশ্য হয়ে যায়। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। বাড়িতে জানাবো? না, বাড়িতে বললে ওরা ভয় পাবে, অনেক টেনশন করবে। রাতের ব্যাপারটা লুকিয়ে রাখি। সারাদিন বড় বড় মৌলানা হুজুরের খোঁজ করি। দিন শেষে সন্ধ্যা ঘনিয়ে রাত্রির অভিমুখে, অথচ বড় মৌলানা হুজুরের খোঁজ পাচ্ছিলাম না। ভাবছিলাম বাসায় সবকিছু বলে দেব, কিন্তু বাসায় বললে সেদিনের মতো বকাছকা করবে, ওরা ভয় পাবে, অনেক টেনশন করবে। তাই বাসায় কিছু বলি নাই। কিন্তু কে জানতো আমার জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। রাতে না খেয়ে রুমে চলে যাই। আম্মু অনেকবার জিজ্ঞেস করছিল কি হয়েছে, আমাকে এত চিন্তিত লাগছে কেন। আমি কিছু না বলে ব্যাপারটা এড়িয়ে গেলাম। রুমে ঢুকে অনুভব করলাম রুমটা যেন গরম হয়ে আছে। আমি ছাড়া অন্য কারো উপস্থিতি যেন টের পাচ্ছিলাম, কিন্তু কিছু দেখতে পাচ্ছিলাম না। বিছানায় গিয়ে শুয়ে পড়ি। ঘুম আসছিল না। মাথার ভেতরে একটা চিন্তা ঘুরপাক খাচ্ছিল, আজও কি এই একইভাবে খারাপ কিছু ঘটতে চলেছে? আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। এই ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। হঠাৎ একটা প্রচণ্ড চিৎকারে ঘুমটা ভেঙে যায়। মনে হচ্ছিল আমার জানালার পাশে প্রচণ্ড লড়াই চলছে, ধস্তাধস্তির আওয়াজ ভেসে আসছে। ঘরের মেঝে থরথর করে কাঁপছিল। কয়েক মুহূর্ত পর সেই ধস্তাধস্তির ভেতর থেকে একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে আসে জানালা দিয়ে, তোরা কেন ওর ক্ষতি করতে চাইছিস? কি এমন করেছে ছেলেটা? এবং তারপরে আরও কিছু শব্দ ভেসে আসে। হুটোপুটির ফলে মনে হচ্ছিল রুমের দেয়ালগুলো যেন খুলে পড়বে। ভয়ে ভয়ে আল্লাহর নাম নিতে যত সূরা মনে ছিল সব পড়তে শুরু করলাম। এমন সময় হঠাৎই জানালার ঝড়ের গতিতে খুলে গেল, আর সেখান দিয়ে এক এক করে 4টা আগুনের গোলা উড়ে এসে ঘরে ঢুকলো। রুমের মধ্যে আগুনের গোলাগুলো ধীরে ধীরে কালো অবয়বে পরিণত হলো। আতঙ্কে আমার পুরো শরীর বরফের মতো জমে গেছে। হাত পা নাড়াতে পারছি না, চিৎকার করতে পারছি না, কি করব বুঝতে পারছি না। শুধুই মনে মনে আল্লাহকে স্মরণ করছি। কয়েক মুহূর্ত চুপচাপ থাকার পর অবয়বগুলো একসাথে বলে উঠল, কিরে, আজকে কে বাঁচাবে? এই বলে অবয়বগুলো একসাথে হাসতে হাসতে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। ভয়ে প্রাণ ওষ্ঠাগত। মনে মনে ভাবছিলাম আজ আমার মৃত্যু নিশ্চিত। অবয়বগুলো প্রায় ছুঁয়েই ফেলবে, ঠিক সেই সময় হঠাৎ তীব্র চিৎকার। অবয়বগুলো এদিক ওদিক ছিটকে পড়ে। মনে হচ্ছিল অদৃশ্য কোনো একটা কিছু তাদের যেন ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে। আমি হতবাক হয়ে দাঁড়িয়ে সেই পরীটি হঠাৎ আমার সামনে আবির্ভূত হয়। সেদিন তাকে আর অত উজ্জ্বল মনে হচ্ছিল না। সে যেন পরিশ্রান্ত। আমি ওদের সাথে বেশিক্ষণ পেরে উঠব না, অনেকজন আছে। তুমি রুম থেকে পালাও, তোমার আব্বু আম্মুকে ডেকে ওদের বলো পবিত্র কোরআন শরীফ পাঠ করতে। পবিত্র কোরআন শরীফের কাছে এই শয়তান কিছুই না। যাও, আমি ওদের বেশিক্ষণ আটকে রাখতে পারবো না, তাড়াতাড়ি যাও। আমি রুম থেকে বেরিয়ে আসতে দরজার চৌকারে ধাক্কা খাই। এসব কিছু আর সহ্য করতে না পেরে জ্ঞান হারাই। জ্ঞান ফিরতেই বুঝতে পারি আমার গায়ে প্রচণ্ড জ্বর। দেখি আম্মু আমার রুমে শুয়ে আছে। আশেপাশে আম্মু আব্বু সহ বাড়ির সবাই চিন্তিত অবস্থায়। বড় মসজিদের ইমাম সাহেবও দেখি পাশের চেয়ারে বসে কিছু একটা বিড়বিড় করে পড়ছেন। তাদের সবার চেহারায় যেন ভয় আর আতঙ্কের ছাপ। ইমাম সাহেব আমার জ্ঞান ফিরেছে দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছিল বাবা, বলো আমাকে। আমার মুখ দিয়ে কথা বের হচ্ছিল না। খুব কষ্টে ভাঙা ভাঙা গলায় বললাম, হুজুর আমাকে বাঁচান, ওরা আমাকে নিয়ে গিয়ে বলে দিতে চায়। এইটুকু বলে আমি কেঁদে ফেলি। আম্মু আমার অবস্থা দেখে জড়িয়ে ধরে আমাকে শান্ত হতে বলে। কেন তোমাকে মারতে চায় বলো আমাদের। আমি কান্না থামিয়ে যাবৎ
আমার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলি। সবকিছু শুনে আম্মু ভীষণ বকাবকি করে এবং বলে কেন যে আমি আগে ওদের কিছু বলিনি। উত্তরে আমি জানাই যে জানতে পারলে পাছে ওনারা টেনশন করেন। ইমাম সাহেব সমস্ত ঘটনা শুনে বিস্ময়ে বলেন, হায় খোদা, রক্ষা করো, ওর ওপর শয়তানের নজর পড়েছে। আমার পক্ষে ওর চিকিৎসা করা সম্ভব নয়। আপনারা যত শীঘ্রই সম্ভব ওকে বড় কোনো মওলানা হুজুরের কাছে নিয়ে যান, তা না হলে আপনার ছেলেকে বাঁচাতে পারবেন না। আপনার ছেলের জন্য যে পরীটি বেঁচে গিয়েছিল সেই পরীটি অনেক শক্তিশালী, সে না থাকলে আপনার ছেলেকে এখন জীবিত পেতেন না। আমি আপাতত আপনাদের ঘর বন্ধ করে দিয়ে যাচ্ছি আর আপনার ছেলেকে একটা তাবিজ দিয়ে যাচ্ছি। এই তাবিজটা কোনো মতে খোলা যাবে না, আর আপনার ছেলেকে বাড়ির বাইরে কোনো মতে যেতে দেবেন না। যদি সে বাসার বাইরে যায় তখন কিন্তু আপনার ছেলেকে জীবনের মতো হারিয়ে ফেলতে হবে। খুব দ্রুত কোনো বড় মওলানা হুজুরের সন্ধান করে ছেলেকে দেখান। এই বলে ইমাম সাহেব তার হাতের তাবিজটা বেঁধে দিয়ে চলে যায়। দেখতে দেখতে 4-5 দিন কেটে যায়। তাবিজের জন্য কিনা জানি না, আর তেমন কিছু ঘটেনি। আমি সুস্থ হয়ে উঠেছি। এরপর আম্মুর কাছে জানতে চাই যে ঠিক কি ঘটেছিল। আম্মু বেদনা ও আতঙ্কের স্বরে জানান, সেদিন মাঝরাতে হঠাৎই ঘুম ভেঙে যায়। তো রুম থেকে আসবাবপত্র ভাঙার শব্দগুলো এতটাই অপ্রত্যাশিত ছিল যে প্রথমটায় হতভম্ব হয়ে পড়ি। হুঁশটা ফেরে তোর আর্তনাদে সঙ্গে সঙ্গে ছুটে যাই। রুমে গিয়ে দেখি দরজা ভেতর থেকে বন্ধ। তখনও তোর গঙানির শব্দটা ভেসে আসছিল। ব্যাপারটা অস্বাভাবিক আন্দাজ করে আব্বু দরজা ভাঙতে যাবে, ঠিক সেই সময় ঘরের ভেতর থেকে অস্পষ্ট কর্কশ কণ্ঠস্বর ভেসে আসলো এবং আমরা নাকি কোনোভাবেই তোকে বাঁচাতে পারবো না। এই সব শোনা মাত্রই আমরা অনেক ভয় পেয়ে যাই। তোর আব্বু দরজাটা ভাঙতে যাবে, ঠিক সেই সময় হঠাৎই দরজাটা খুলে যায়। দেখি অদ্ভুতভাবে অজ্ঞান অবস্থায় তুই ভেসে আছিস। তোর পেছনে 4টা আগুনের গোলা এবং ধস্তাধস্তি রুমের ভেতরে। আমি আতঙ্কে কাঠ হয়ে সব দেখছিলাম। এই সময় সেই সাদা আলোক রশ্মির ভেতর থেকে একটি কণ্ঠস্বর শুনতে পাই এবং আমাকে বলা হয় যে তোকে যেন তাড়াতাড়ি নিয়ে এখান থেকে চলে যাই। এবং সেই সময়ই কোরআন শরীফ নিয়ে এসে আমরা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে জোরে জোরে কোরআন শরীফ পাঠ করতে শুরু করি। ঠিক তখনই 4টা আগুনের গোলা ভেতর থেকে ফিসফিসে কণ্ঠস্বরে বলে ওঠে যে ভেতরটা নাকি তাদের চলে যাচ্ছে এবং এক সময় তারা অদৃশ্য হয়ে যায়। এই বলে আম্মু থামে। আমি চুপচাপ বসেছিলাম। এমন সময় আমার মামা আসেন এবং জানান যে বড় হুজুরের সন্ধান পাওয়া গেছে, আগামীকাল সকালে এখানে তিনি আসবেন। মামা সেই রাতে আমার বাসায় থাকলেন। খাওয়া দাওয়া সেরে আম্মুকে বললেন, আজ তোরা একা ঘুমা। এই বলে রুমের ভেতরে যাব। এমন সময় আম্মু বলে তিনি আমাকে একা কোনো মতেই শুতে দেবেন না। আমি আম্মুকে চিন্তা করতে মানা করি, আশ্বস্ত করে জানাই কিছু হবে না, ইমাম সাহেবের দেয়া তাবিজ আছে। এই 4-5 দিন তো কিছুই ঘটেনি। সারাদিন ক্লান্ত থাকায় বিছানায় আসা মাত্রই ঘুমিয়ে পড়ি। মাঝরাতে হঠাৎই বাইরে কারোর চিৎকার শুনতে পাই। ঘুম ভাঙে খেয়াল করি আম্মুর গলা, কিন্তু এত রাতে আম্মু কেন ডাকছে? কারোর কিছু হলো নাকি আবার? এই সব ভাবছি। এমন সময় আম্মু বলে উঠল, বাবা তুই কি ঘুমিয়ে পড়েছিস? একটু ওঠ না, তোর রহিমা চাচার বাড়িতে যাব, কাজ ছিল, আমার একা যেতে ভয় করছে, একটু সাথে আয় বাবা। রাত কত হয়েছে খেয়াল নেই, আন্দাজ করি গভীর রাত্রি। এত রাতে আম্মু বাইরে রহিমা চাচের বাড়িতে যাবে, ব্যাপারটা যেন অস্বাভাবিক। তাই সেই রাতে বোঝার বোধ শক্তি বোধহয় হারিয়ে ফেলেছিলাম। আমি ডাকে সাড়া দিয়ে বললাম, আম্মু আব্বুকে নিয়ে যাও, আমার জোরে ঘুম পাচ্ছে, আমি যেতে পারবো না। উত্তরে আম্মু বলে, আব্বু সারাদিন কাজ করে এসে এখন একটু ঘুমাচ্ছে, তাই ওকে ডিস্টার্ব করতে চাই না। অগত্যা আমাকেই যেতে হবে। আমি কোনো কিছু 7-5 না ভেবে ঘুমের ঘোরে চোখ কচলাতে কচলাতে উঠে পড়লাম। ঘুমের ঘোরে কিনা জানি না, এত রাতে আম্মুর বাইরে যেতে যাওয়াটা যে অস্বাভাবিক, এমনকি ইমাম সাহেবের যে বাইরে যেতে মানা করা ছিল সেটাও বেমালুম ভুলে গিয়েছিলাম। রুমের দরজা খুলে দেখি আম্মু ততক্ষণে একটা অদ্ভুত রকমের কালো শাড়ি পরে দাঁড়িয়ে আছে। অন্ধকারে আম্মুর মুখটা বোঝা যাচ্ছিল না। ব্যাপারটা অস্বাভাবিক হলেও আমি মাথা ঘামাইনি। কিছু বলতে যাব তার আগেই আম্মু ইশারায় ঘর থেকে ডেকে বেরিয়ে যায়। বাড়ির চৌকাঠ পেরোতে হঠাৎ আম্মুর মুখের দিকে নজর যেতেই চমকে উঠি। এ কি? আম্মুর মুখে যেন অদ্ভুত হাসি লেগে আছে মনে হচ্ছে, কিন্তু কিছু বলার অবকাশ ছিল না। তার আগেই আম্মু বলে উঠল, আয় বাবা তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে। এই বলে আম্মু কয়েক পা ব্যবধানে এগিয়ে যেতে লাগলো। জ্যোৎস্না রাত, চাঁদনি রাত, চারিদিকে রাস্তাঘাট বোঝা যাচ্ছিল। ঘুমটা তখনও পুরোপুরি কাটেনি, তাই সেই বিভীষিকাময় রাতের অস্থিরতাকে গুরুত্ব না দিয়ে চোখ কসলাতে কসলাতে আম্মুর পিছু পিছু এগোতে লাগলাম।
কিছু দূর যাওয়ার পরই আম্মু আচমকায় আমার দিকে ঘুরে আর চোখে তাকালো। চাঁদের আলোয় বলে কিনা জানি না, সেই আবছা আলোতে আম্মুর চোখ দুটো কেমন ঘোলাটে লাগছিল আমার কাছে। যদিও তখন ব্যাপারটা কোনো এক অজুহাতে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু আজ তা মনে পড়লে গায়ে কাঁটা দেয়। যাই হোক, আম্মু আর চোখে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকার পর বলল, কিরে, তোর তাবিজটা খুলে যাচ্ছে তো, হারিয়ে গেলে সমস্যা হবে না? আমি চমকে উঠে কিছু বলতে যাব, তার আগে আম্মু জানায়, নিয়ম অনুযায়ী প্রথমে তাবিজটি মাটিতে রাখতে হবে, এরপর উনি পুনরায় তাবিজটি বেঁধে দেবেন। তাবিজটি খুলে মাটিতে রাখার সময় বিষয়টা মনে পড়ে যেতেই আমি শিউরে উঠি। ততক্ষণে যা ঘটার ঘটে গেছে। তাবিজটি মাটিতে রাখা মাত্রই মিলিয়ে যায়। আর আমার বুঝতে বাকি রইল না সেই মুহূর্তে কি ঘটতে যাচ্ছে আমার সাথে। যে রহিমা চাচার বাড়ি যাওয়ার জন্য আম্মু আমাকে ডেকে নিয়ে এসেছে, ভালো আম্মুরূপী সেই শয়তান পিশাচ, তার অভিসন্ধি আমি সেই মুহূর্তে বুঝতে পারি। আসলে রহিমা চাচি 6 মাস আগে পানিতে ডুবে মারা গেছে। সামনে তাকাতেই ভয়ে ভয়ে হাত পা কাঁপছিল আমার। কি করব বুঝতে পারছিলাম না। আল্লাহর নাম নিয়ে দৌড়াতে থাকলাম। এদিকে পিশাচরূপী জিনটি পিছু পিছু আসছিল আমার। দৌড়াতে দৌড়াতে কখন জানি না কিছুর সাথে হোঁচট খেয়ে পড়ে যাই। তারপরে আর কিছু মনে নেই। কতক্ষণ এই অবস্থায় ছিলাম জানি না। চোখ মেলতেই সমস্ত কিছু ঘোলাটে লাগছিল। তবু আন্দাজ করতে পারছিলাম আমি মাটির ওপরে শুয়ে আছি। চারপাশে শুধু মাটির দেয়াল, আর তাতে কয়েকটি মশাল জ্বলছে। সামনে একটি আগুনের কুণ্ড, তার পাশে কি কেউ লাল কাপড় পরে বসে কিছু একটা করছে। চোখ কচলে ভালো করে দেখে আতঙ্কে চমকে উঠি। সেই তান্ত্রিকটা আমার দিকে হঠাৎ বিকট একটা হাসি দিয়ে বলল, ইফরিত আসছে। ছোটবেলায় নানার কাছে শুনেছিলাম ইফরিত জিনেরা অনেক ভয়ঙ্কর এবং শক্তিশালী হয়ে থাকে। ভাবতে শরীরটা থরথর করে কেঁপে উঠল। তান্ত্রিকটা চোখ বুজে বিড়বিড় করে কিছু একটা পড়তে শুরু করলো। এমন সময় অদৃশ্য কোনো একটা কাঁতো কাঁতো গলায় পরিচিত কণ্ঠ ভেসে আসলো। সে যেন অনুরোধ করছে আমাকে ছেড়ে দিতে। বুঝতে পারলাম সেই পরীটা। তান্ত্রিক পরিচিত কথায় কান না দিয়ে মন্ত্র পড়তে যাচ্ছিল। এইভাবে কিছুক্ষণ চলার পর হঠাৎই বাইরে প্রবল গতিতে ঝড় শুরু হয়। বাইরের গাছপালা যেন ভেঙে পড়বে। আমার চারপাশটা থরথর করে কাঁপছিল। মাটিতে পড়ে থাকা একটা মাটির ঢেলা তুলে নিয়ে সজোরে আমি সেই তান্ত্রিকের দিকে ছুড়ি। হুঁশটা ফিরে তান্ত্রিকটার চিৎকারে। শক্ত মাটির ঢেলা কপালে আঘাত করায় মন্ত্র পড়া বন্ধ করে তান্ত্রিকটা প্রবল যন্ত্রণায় কুঁকিয়ে ওঠে। সঙ্গে সঙ্গে ঝড়ের গতি যেন আরো বেড়ে যায়। মনে হচ্ছিল চারপাশটার দেয়ালগুলো যেন এখনো থরথর করে কেঁপে আমার উপরে খসে পড়বে। হঠাৎ দেয়াল ভেদ করে একটি ভয়ঙ্কর অবয়ব তান্ত্রিকের সামনে এসে দাঁড়ায় এবং তান্ত্রিককে হুমকি ধামকি দিতে থাকে এবং তান্ত্রিকের সাথে তার কথা শুরু হয়। এবং আমি আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরতে দেখি আমি আমার রুমে শুয়ে আছি। আমার চারপাশে অনেক মানুষের ভিড়। আম্মু কান্না করছে। ইমাম সাহেব আমার গলায় তেল মালিশ করছেন। আমার জ্ঞান ফিরেছে দেখে আম্মু আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। এতদিন কোথায় ছিলি বাবা? তোকে কত খুঁজেছি, কোথাও পাইনি। আম্মুর কথা শুনে আমি বিস্ময়ে হতবাক হয়ে মুখের দিকে তাকিয়েছিলাম এবং কিছু বলতে যাব তার আগে ইমাম সাহেব গম্ভীর হয়ে বলেন, 7 দিন তুমি নিখোঁজ ছিলে। আজ সকালে হঠাৎ তোমাদের উঠোনের কোনায় বড়ই গাছের পাশে তোমাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তোমার পরিবারের লোকজন তোমাকে নিয়ে আসে। কি হয়েছিল? কোথায় ছিলে? একটু বলো তো বাবা। প্রশ্নগুলো শুনতে পেলেও কিছু বলতে পারছিলাম না। হাত পা নাড়তে পারছিলাম না। গত 7 দিন ধরে আমি নিখোঁজ। যতদূর মনে আছে গতকাল রাতেই তো পিশাচের হাত থেকে বাঁচতে দৌড়িয়েছিলাম। আর কোনো কিছুর সাথে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যাই। আর চোখ খুলতেই ওই তান্ত্রিকটাকে দেখি। কিন্তু এর মধ্যে 1 সপ্তাহ কেটে গেল। শরীরটা অনেক ভারী মনে হচ্ছিল। হঠাৎ উপস্থিত ভিড়ের মাঝে একজন এসে বলল, মৌলানা সাহেব এসেছেন। মৌলানা সাহেব লম্বা একটা সালাম দিয়ে ঘরে প্রবেশ করে আম্মু, আব্বু, ইমাম সাহেব ছাড়া সবাইকে ঘর থেকে বেরিয়ে যেতে বললেন। এরপর কিছুক্ষণ ঝাড়ফুঁক করে দোয়া পড়ে আমার গায়ে ফু দিতেই শরীরটা যেন আস্তে আস্তে হালকা হয়ে গেল। হাত পা নাড়াতে পারছিলাম। ধীরে ধীরে মুখের জড়তা সয়ে যায়। এরপর মৌলানা সাহেব আমাকে উঠে বসতে বলেন। আব্বু আম্মুকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেন। আমি উঠে বসতে ইমাম সাহেব আমাকে ধরে বসলেন এবং মৌলানা সাহেব বিড়বিড় করে কিছু সূরা পড়ে আমার মাথায় হাত রাখলেন। কিছুক্ষণ পরে সমগ্র ঘরটা একটা মিষ্টি ঘ্রাণে ভরে গেল। আশ্চর্যজনকভাবে দেখলাম মৌলানা সাহেব অচেনা ভাষায় অদ্ভুতভাবে অদৃশ্য কারোর সাথে কথা বলছে। এভাবে কিছুক্ষণ কথোপকথন চলার পর আবারও অনুভব করলাম মিষ্টি ঘ্রাণটা ধীরে ধীরে মিলিয়ে গেল। ঘরের পরিবেশটা আবারও স্বাভাবিক হয়ে গেল এবং মৌলানা সাহেব বললেন আমার আম্মু আব্বুকে ডেকে নিয়ে আসতে। আব্বু আম্মুকে মৌলানা সাহেব এ যাবৎ আমার সাথে কি কি ঘটেছে তা সবিস্তারে খুলে বললেন। আমি হতবুদ্ধির মতো চুপচাপ বসে শুনছিলাম। মৌলানা সাহেব বললেন,
আপনাদের ছেলে সাক্ষাৎ মৃত্যুর কাছ থেকে বেঁচে এসেছে। আল্লাহ আপনার ছেলেকে বাঁচিয়েছেন। ওই দিন আপনার ছেলে যে পরীটিকে বাঁচিয়েছিল সেটি কোনো সাধারণ পরী ছিল না, একটি শক্তিশালী বংশের পরী। তান্ত্রিকটি চাচ্ছিল পরীটিকে হত্যা করে তার শক্তি অর্জন করতে, কিন্তু তার কালো জাদুর বিদ্যা ও তার সাথে থাকা জিন দিয়ে কোনো মতেই সে পরীটিকে ধরতে সক্ষম হচ্ছিল না। তাই সে সমবয়সী 3টা বাচ্চাকে বলি দিয়ে শয়তানকে হাজির করে ওই পরীটিকে ধরার পরিকল্পনা করে। সেদিন তান্ত্রিকের নারকীয় আশা পূর্ণ হয়েই যাচ্ছিল, কিন্তু আপনাদের ছেলে অজান্তেই তান্ত্রিকের সেই নির্মম ইচ্ছায় পানি ঢেলে দেয়। তীরে এসে তরি ডোবায় তান্ত্রিকটি প্রচণ্ড রেগে ফেটে পড়ে এবং আপনার ছেলেকে মারার জন্য তার সাথে থাকা জিন পাঠায়। ঠিক সেই সময় পরীটি এসে একে একে তান্ত্রিকের জিনগুলোর সাথে প্রবল বিক্রমে লড়াই শুরু করে। আপনার ছেলেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু এক সময় সে ক্লান্ত হয়ে পড়ে। শয়তান জিনের দল তখন সেই সুযোগটা নিয়ে পরীকে ধরতে গেলে আপনারা ওখানে এসে পড়েন এবং পরীটির কথা মতো কোরআন শরীফ পাঠ করে তাকে বাঁচান। একটি শক্তিশালী শয়তান পিশাচের সাহায্যে আপনার ছেলেকে তারা বাইরে নিয়ে যায়। তান্ত্রিকটি ইফরিত জিনকে আহ্বান করেছিল এবং সে আপনার ছেলেকে বশ করেই ফেলেছিল প্রায়, কিন্তু শেষ মুহূর্তে আপনার ছেলে একটা ঢেলা ছুঁড়ে তান্ত্রিককে আঘাত করে এবং তার মাঝে ইফরিতও চলে আসে এবং সে ক্ষিপ্ত হয়ে তান্ত্রিকটাকে মেরে ফেলে। এখন আর কোনো সমস্যা নেই, আপনার ছেলের ওপর আল্লাহর রহমতে সমস্ত বিপদ কেটে গেছে। তবুও একটা তাবিজ দিয়ে যাচ্ছি, ভবিষ্যতে আর কোনো বিপদ হবে না। এই বলে মৌলানা সাহেব ইমাম সাহেবকে নিয়ে চলে যান। আর কোনোদিনও সেই পরীর দেখা পায়নি, তবে অন্ধকার রাতে কখনো কখনো শুনশান একা হাঁটার পথে মাঝে মাঝে সেই পরীটির মিষ্টি ঘ্রাণ অনুভব করি। এই বলে আব্দুল চাচা থামলেন। আমার মুখে কোনো ভাষা ছিল না, এর ব্যাখ্যাও নেই আমার কাছে। শ্রোতা বন্ধুদের কাছে যদি ব্যাখ্যা থাকে তাহলে অবশ্যই জানাবেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। নাম লাজিম ইয়াসার জিয়াদ, নরসিংহপুর, আশুলিয়া, সাভার, ঢাকা। এরপরে তিনি তার কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করেছেন এবং তারপরেই তিনি চলে গেছেন মূল ঘটনায়। লিখেছেন, রাসেল ভাই, ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা। রাসেল ভাই, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি লাজিম ইয়াসার জিয়াদ লিখছি নরসিংহপুর, আশুলিয়া, সাভার থেকে। অতীতে আপনার ভূত এফএম এবং বর্তমানে ভূত.com এই শোয়ের প্রতি আমার আলাদা আলাদা ভালো লাগা কাজ করে বলতে পারেন, এবং এই শোয়ের আমি একজন পাগল প্রেমিক। এই ভালোবাসা ভালো লাগা থেকে আমি স্টোরি কালেক্ট করার চেষ্টা করি। এছাড়াও আমি কালো জাদুর একজন ভিকটিম হওয়ায় প্যারানরমাল বিষয়বস্তু নিয়ে বেশ আগ্রহ আমার। এর আগে আমি আরও 3টি স্টোরি ভূত.com-এ লিখে পাঠিয়েছিলাম। হয়তো কোনো কারণবশত স্টোরিগুলো আপনার কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়নি। আজকে যে ঘটনাটি আমি শেয়ার করব সেই ঘটনাটি আমি আমার একজন বড় ভাইয়ের কাছ থেকে কালেক্ট করেছি। ভাইয়ের নাম মোহাম্মদ আনোয়ার খান। ভাই ঘটনাটি তার নানা বাড়ির মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে শুনেছিলেন। সেই ঘটনার সাথে সম্পৃক্ত একটি ভয়ানক ঘটনার ভুক্তভোগী ভাই নিজেই। বেশি কথা না বাড়িয়ে আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আনোয়ার ভাই আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। লেখায় অনিচ্ছাকৃত ভুলের জন্য আমাকে ক্ষমা করবেন। বলছেন আনোয়ার ভাই। আমি মোহাম্মদ আনোয়ার হাসান খান। আমি এই জিন, ভূত, প্রেত, আত্মা এইসব বিষয়ে বিশ্বাস করতাম না। আমার ধারণা ছিল এসব বিষয়বস্তু মানুষের বানোয়াট নানান কাল্পনিক কাহিনী, কিন্তু আমার এই ধারণা যে অচিরেই পরিবর্তিত হতে চলেছে তা আমার মোটেই জানা ছিল না। ঘটনাটি আমার সাথে আজকে থেকে প্রায় 25 বছর আগে ঘটে। তখন ম্যাট্রিক পরীক্ষা দিয়ে অলস সময় কাটাচ্ছিলাম। এই অলসতা দূর করতে আমি ভাবি আমি আমার নানা বাড়ি ঘুরে আসব। যেই ভাবা সেই কাজ। পরদিন সকালে আমি ঢাকা থেকে আমার নানা বাড়ির উদ্দেশ্যে রওনা হই। আমার নানার বাড়ি জামালপুর জেলার কোনো একটি গ্রামে। সঙ্গত কারণে আমি গ্রামের নামটি বলছি না। আমি দুপুর 2টা নাগাদ আমার নানা বাড়ি পৌঁছে যাই। পৌঁছে দুপুরের খাবার খেয়ে আমি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেল 4টা নাগাদ আমরা 5 বন্ধু কাশেম, রফিক, শহীদ, কবির মিলে একসাথে আড্ডা দিতে বেরিয়ে পড়ি। আড্ডার এক পর্যায়ে আমাদের কথা শুরু হয় প্যারানরমাল নানান বিষয়বস্তু নিয়ে। শুরুতেই বলেছি আমি এসব বিষয়ে বিশ্বাস করতাম না। আমার ধারণা ছিল প্যারানরমাল বিষয়বস্তু এসব মানুষের বানোয়াট। যাই হোক, কথার এক পর্যায়ে রফিক ভাই বলে ওঠেন,
তোমরা কি বিশ্বাস করো পৃথিবীতে এমন অনেক কিছুর অস্তিত্ব রয়েছে যার কোনো স্বাভাবিক ব্যাখ্যা নেই? এমনও অনেক বিষয়বস্তু রয়েছে যার ব্যাখ্যা পাওয়া অসম্ভব। আমি একটু বিরক্ত হয়ে থাকি এসব কথা শুনে। আমি ওকে বলি, আরে ধুর, এরকম কোনো কিছু হয় নাকি? এসব বিষয় সবই বানোয়াট, মন করা নানান কাহিনী। আমার কথা শেষ হতে না হতেই রফিক ভাই বলে, আমাদের এখান থেকে এক গ্রাম পরে দক্ষিণ দিকে গেলে সেখানে একটি বিল আছে। বিলটির নাম ঠিকানা আমি বলছি না। লোকমুখে শোনা গেছে বিলটি নাকি অনেক আধ্যাত্মিক অলৌকিক বিষয়বস্তু নিয়ে ঘেরা। অনেক খারাপ কিছুর অস্তিত্ব রয়েছে এই বিলটিতে। লোকমুখে এও শোনা গেছে বিলটির পানি যে একবার স্পর্শ করেছে তারা না হয় মারা গিয়েছে, না হয় তাদের অনেক বড় ক্ষতি হয়েছে। আমি রফিকের কথা শুনে রীতিমতো অনেক বিরক্ত হয়ে যাই। আমার মনের মধ্যে এক প্রকার জেদ চেপে যায়। আমি দেখবই ওই বিলে কি আছে। আমি পরক্ষণেই ওদের চারজনকে বলি, চল কালকে ওই বিলে মাছ ধরতে যাব, পরে দেখা যাবে কি হয়, সবকিছু প্রমাণ হবে। প্রথমে রফিক যাওয়ার জন্য রাজি হচ্ছিল না। এরপর আমাদের জোড়াজোড়িতে রফিক রাজি হয়ে যায়। পরবর্তীতে আমরা সকলে সিদ্ধান্ত নেই কালকে বিকেলে আমরা সেই বিলটিতে মাছ ধরতে যাব। যেই ভাবনা সেই কাজ। পরদিন আমরা 5 জন বিকেল 4টা নাগাদ সেই বিলটিতে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হই। কিন্তু যাওয়ার পথে কেন জানি প্রকৃতি আমাদের সাথে বারবার বিরূপ আচরণ করছিল, বাধা দিচ্ছিল। মনে হচ্ছিল প্রকৃতি আমাদের নিষেধ করছে সেখানে যেতে। কিন্তু কে শোনে কার কথা? অবশেষে সব বাধা বিপত্তি পেরিয়ে বিকেল 5টা নাগাদ আমরা বিলটিতে পৌঁছে যাই। বিলটি যে কেউ দেখলে তার গায়ে কাঁটা দিয়ে উঠবে। বিলটির ত্রিসীমানায় কোনো জনমানবের আনাগোনা নেই। বিলটির আশেপাশে কোনো ঘর বাড়ির চিহ্ন মাত্র নেই। আর সূর্যের যে কিরণ বিলটির উপরে এসে পড়েছে মনে হচ্ছিল সেটা সূর্যের কিরণ নয়, আকাশ থেকে কোনো কালো ছায়া নিচে নেমে এসে পুরো বিলকে আচ্ছন্ন করে রেখেছে। এরকম দৃশ্য দেখে যে কেউ ভয় পেয়ে যাবে। আমরাও এর বিপরীত ছিলাম না। আমাদের 5 জনের মনেও এই দৃশ্য ভয় ধরিয়ে দিয়েছিল। রফিক বলতে থাকে, চল এখান থেকে আমরা চলে যাই, এখানে আর বেশি দেরি করা যাবে না, এখন দেরি করলে মৃত্যু অনিবার্য। কিন্তু কে শুনে কার কথা? আমি তো নাছোড়বান্দা। আমি রফিককে বলি, এত দূর যেহেতু এসেই পড়েছি, আজকে আমি দেখেই ছাড়বো কি আছে এখানে। এই বলে আমি মাছ ধরার প্রস্তুতি নিয়ে বিলের পাড়ে নেমে পড়ি। ঠিক তখনই আমার চোখ যায় বিলের পাশে রাস্তার দিকে, যে রাস্তা দিয়ে আমরা এখানে এসেছি। দূর থেকে কেউ একজন 2 হাত নাড়িয়ে আমাকে নিষেধ করছে আর চিৎকার করতে করতে বলছে আমি যেন বিলের পানি স্পর্শ না করি। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। আমার 2 পা তখন বিলের পানির নিচে। কিছুক্ষণের মধ্যে লোকটি আমাদের সামনে এসে পড়ে। লোকটিকে দেখা মাত্রই আমরা সবাই অবাক হয়ে যাই। তিনি আর কেউ নন, আমাদের মসজিদের ইমাম সাহেব। আর তিনি এখানে কিভাবে আসবেন বা তিনি কিভাবে জানলেন আমরা এখানে এসেছি? আমাদের মনে নানান প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। আমি প্রশ্ন করতে যাব এমন সময় হুজুর অতি রাগান্বিত স্বরে বলে ওঠেন, তোমার এত বড় দুঃসাহস! কিভাবে হলো এই সাহস? তুমি বিলের পানি স্পর্শ করেছো? আল্লাহ মাফ করুক, জানি না তোমার শেষ পরিণতি কি হবে। হুজুরের মুখে সব কথা শুনে আমি বিলের পাড় থেকে রাস্তার উপরে উঠে এসে দাঁড়ানো মাত্রই হুজুর কি যেন পড়ে আমার সারা শরীরে ফুঁ দিয়ে দেন আর বলতে থাকেন, আল্লাহ তোমার হেফাজত করুক, আর যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গা পরিত্যাগ করতে হবে। এই বলে হুজুর আমাদের নিয়ে গ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। যাত্রাপথে আমি হুজুরকে অনেক প্রশ্ন করি, কিন্তু হুজুর আমার কোনো প্রশ্নের উত্তর দেননি। শুধু এটুকু বলেছিলেন, তুমি ঈশার নামাজের পর আমার সাথে মসজিদে দেখা করো, আমি তখন তোমার সব প্রশ্নের উত্তর দেব। হুজুরের কথা মতো আমি ঈশার নামাজের পর হুজুরের সাথে দেখা করতে যাই। মসজিদে গিয়ে দেখি হুজুর আমার জন্য অপেক্ষা করছেন। আমাকে দেখে হুজুর মসজিদের মেঝেতে আমাকে বসতে বললেন। এরপর হুজুর আমাকে যা বললেন সে সমস্ত কথা শুনে আমার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ নাড়া দিয়ে উঠেছিল। আনোয়ার বাবা, কথায় আছে না, অতিরিক্ত কোনো কিছু ভালো না। তেমনি সাহসী হওয়া ভালো, কিন্তু দুঃসাহসী হওয়া ভালো না। তুমি খুব খারাপ কিছুকে আজ আহ্বান করে জানিয়ে এসেছো তোমাকে ওরা এত সহজে ছেড়ে দেবে না। আজ আল্লাহ তোমাকে বাঁচিয়েছেন, আমি সেখানে না গেলে আজ হয়তো তোমরা 5 জন বেঁচে ফিরতে পারতা না। জানতে চাও সেই বিলের ঘটনা কি হয়েছিল সেখানে? আমি হ্যাঁ বোধক উত্তর দিলে হুজুর বলতে শুরু করেন, আজ যে বিলটিতে তোমরা গিয়েছিলে আজ থেকে 50 বছর আগে, সালটি ছিল 1972। সেখানে কোনো বিল ছিল না, সেখানে একটি গ্রাম ছিল।
মোহাম্মদ আনিসউদ্দিন এবং তার স্ত্রী সেই গ্রামের বাসিন্দা ছিলেন। আনিসউদ্দিনের স্ত্রী একজন পরহেজগার ভদ্রমহিলা ছিলেন। তিনি একদিন সকালে ঘুম থেকে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রান্না বান্না করতে যান। রান্নাঘরে প্রবেশ করা মাত্রই তিনি খুব অবাক হয়ে যান। তিনি সেখানে দেখেন তার চুলার ভেতর থেকে পানি উপচে পড়ছে। পানির সাথে সাথে চুলার ভেতর থেকে বড় বড় মাছ বেরিয়ে আসছে। এই দৃশ্য দেখে তিনি অনেক ভয় পেয়ে যান। পরক্ষণেই তিনি শুনতে পান অদৃশ্য কেউ 7টি মিশ্রিত গলায় বলছে, তুই যত পারিস সেখান থেকে মাছ নিতে পারবি, কিন্তু এই কথা তুই কোনোদিন কাউকে বলতে পারবি না। তুই যদি এই কথা কাউকে বলিস, সেদিনই হবে তোদের গ্রামের শেষ রাত। এসব কথা শুনে তিনি লোভে পড়ে যান। তিনি মনে মনে ভাবেন, আমাদের অভাবের সংসার, এখান থেকে কিছু মাছ আমি বিক্রি করব, কিছু মাছ আমরা খাবো। এভাবে করে আমাদের সংসারটাও চলবে, আমাদের খাদ্য চাহিদাও পূর্ণ হবে। সত্যি তো আর বেশি দিন লুকিয়ে রাখা যায় না। তার স্বামী একদিন লক্ষ্য করেন তার স্ত্রী প্রতিদিনই মাছ রান্না করে। এত মাছ সে পায় কোথায়? তার কাছে এই বিষয়টি বেশ অদ্ভুত লাগে। এরপর তিনি তার স্ত্রীকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি সব সময় কথাটি এড়িয়ে যান। কিন্তু এভাবে আর কতদিন চলে? তার স্বামী তাকে নানাভাবে শারীরিক মানসিক নির্যাতন শুরু করে। এরপর তিনি এসব সহ্য করতে না পেরে তার স্বামীকে একে একে সবকিছু বলে দেন। তার স্বামী এসব শুনে বেশ ভয় পেয়ে যান। তিনি ওই রাতেই আমার আব্বার কাছে আসেন। তখন আমার আব্বা ছিলেন এই মসজিদের ইমাম। আমার আব্বার কাছে এসে তিনি আমার আব্বাকে তার স্ত্রীর সাথে ঘটে যাওয়া ঘটনা বলেন। সব ঘটনা শুনে আমার আব্বা তার কাছে কিছু সময় চেয়ে নিয়ে বলেন যে, আমি কালকে সকালে আপনাদের বাসায় যাব। সেদিনের মতো লোকটি সেখান থেকে চলে যায়। সেদিন রাতেই আব্বা তার পালিত জিনদের মাধ্যমে জানতে পারেন সেই গ্রামে 7টি খবিশ জিনের আবির্ভাব হয়েছে। তারা সেই গ্রামে বাসস্থান বানাতে চায় এবং তারা সেই গ্রামের সকল মানুষকে মেরে ফেলবে। এর ফলে তারা সর্বোচ্চ শক্তির অধিকারী হবে। এর জন্য তাদের একটি পবিত্র শরীরের প্রয়োজন। সে কারণেই তারা ওই মহিলাকে মাছের লোভ দেখিয়েছে। এখন মহিলাটির শরীর তাদের অধীনে। তারা আজকের দিনের অপেক্ষায় ছিল। এ কারণে এতদিন তারা ওই মহিলার শরীরে সুপ্ত অবস্থায় ছিল, যাতে তাদের অস্তিত্বের বহিঃপ্রকাশ না ঘটে। কিন্তু আজকে সেই কৌশী অমাবস্যার রাত, তাদের অস্তিত্বের বহিঃপ্রকাশ ঘটানোর সঠিক সময়। আজ তারা সেই গ্রামের সব মানুষের বলিদানের মাধ্যমে সর্বোচ্চ শক্তির অধিকারী হবে। এখন আর গ্রামকে রক্ষা করার কোনো উপায় নেই। এতক্ষণে সবকিছু শেষ। এসব কথা শুনে বাবা রাতে গ্রামবাসীর সকলের কাছে এই সকল বিষয় জানান। ওই রাতেই তারা সকলে মিলে ওই গ্রামে যায় এবং সেখানে গিয়ে যা দেখে, সেই দৃশ্য দেখার জন্য তারা মোটেও মানসিকভাবে প্রস্তুত ছিল না। তারা দেখে সেই গ্রামের কোনো ছিটে ফোঁটা নেই। সেখানে বিশাল বড় এক বিল তৈরি হয়েছে। ওই দিনের পর থেকে সেই বিলের আশেপাশে কোনো মানুষ যেত না। আর যারাই সেই বিলের পানি একবার স্পর্শ করত, তারা হয় পাগল হয়ে গিয়েছে, না হয়তো মারা গিয়েছে। এই পর্যন্ত সেই বিলে 8 জনের লাশ ভাসমান অবস্থায় পাওয়া গেছে। এই বলে হুজুর তার কথা শেষ করেন। এরপর হুজুর আমাকে একটি তাবিজ দেন এবং আমাকে বলেন এই তাবিজ যেন আমি সবসময় আমার কাছেই রাখি। এরপর আমি হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে মসজিদ থেকে বাসায় চলে আসি। লিসেনার, কি ভাবছেন ঘটনা এখানেই শেষ? হ্যাঁ, ঘটনাটি এখানে শেষ হয়ে গেলে পারত, কিন্তু দুর্ভাগ্যবশত ঘটনাটির সমাপ্তি এখানে ঘটেনি। ঘটনার মূল টুইস্ট এখনো বাকি। তবে শুনতে থাকুন ধৈর্য ধরে। হুজুরের মুখে কথাগুলো শুনে আমার শরীরে রক্ত সঞ্চালন বন্ধ হওয়ার উপক্রম। বিশ্বাস করেন, সেদিন আমি হাড়ে হাড়ে টের পেয়েছিলাম ভয় কি জিনিস। সেদিন রাতে মসজিদ থেকে আসার সময় আমি একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করি। কেউ আমার পেছন পেছন আসছে, কিন্তু আমি পেছনে তাকালেই কাউকে দেখতে পাই না। এরপর আমি বাড়ি চলে আসি। সেদিন আমি কাউকে এই বিষয়ে কোনো কিছু বলি না। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। বিপত্তিটা ঘটে রাতেই। আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখি অদৃশ্য কেউ আমাকে বলছে, কিরে, আমাদের অস্তিত্বের প্রমাণ চেয়েছিলি তুই, তবে দেখ এখন কি করি। এসব কথা শুনতে শুনতে ভয়ানক দুর্গন্ধ আমার নাকে ভেসে আসে। সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর আমি যা দেখি, সেই দৃশ্য কোনো মানুষ দ্বিতীয়বার দেখতে চাইবে না। আমি দেখি আমি সেই বিলের পাশে রাস্তায় শুয়ে আছি। তখন আমার আর বুঝতে বাকি রইল না আমার সাথে আজ কি হতে চলেছে। পরক্ষণেই আমার পেছন থেকে ভয়ানক কিছু শব্দ শুনতে পাই। আমি পেছনে তাকানো মাত্র আমি দেখি ভয়ানক 7টি বিশাল দেহী কুকুর, যাদের চোখগুলো সাদা ফ্যাকাশে বর্ণের, তারা আমার দিকে এগিয়ে আসছে।
এসব দেখা মাত্রই আমি দিশেহারা হয়ে দৌড়াতে শুরু করি। সেই প্রাণীগুলো আমাকে তাড়া করতে শুরু করে। আমি এভাবে একটা সময় জ্ঞান হারিয়ে ফেলি। এরপর আমার আর কিছু মনে নেই। জ্ঞান ফেরার পর আমি নিজেকে মসজিদে আবিষ্কার করি। মসজিদে গিয়ে আমি দেখি আমার নানা, মামা এবং আমার হুজুর আমার সামনে দাঁড়িয়ে আছেন। নানা আমার জ্ঞান ফিরে এসেছে দেখে কান্নায় ভেঙে পড়েন। তিনি আমাকে জড়িয়ে ধরে বলতে থাকেন, কেন নানা ভাই তুমি সেখানে গিয়েছিলে? কেন কেন তুমি নিজের ক্ষতি ডেকে আনলে? আমরা 3 দিন আগে সেই বিলে অজ্ঞান অবস্থায় পেয়েছি তোমাকে। 3 দিন যাবৎ হুজুর তোমার জ্ঞান ফেরানোর চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই তোমার জ্ঞান ফিরছিল না। অনেক চেষ্টার পর আজ তোমার জ্ঞান ফিরেছে। এসব কথা শুনে আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছিলাম। আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। এরপর হুজুর আমাকে জিজ্ঞাসা করলেন কি হয়েছিল। আমি আমার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা হুজুরকে বলি। এরপর হুজুর বলেন, তোমার জীবনে ঝুঁকি রয়েছে। ওরা তোমার প্রতি প্রচন্ড ক্ষিপ্ত হয়েছে। আমি জানতাম তোমার সাথে অনেক খারাপ কিছু হবে, সেজন্যই আমি তোমাকে সেদিন তাবিজ দিয়েছিলাম। সে তাবিজের জন্যই তুমি এখন পর্যন্ত বেঁচে আছো। না সে রাতেই ওরা তোমাকে মেরে ফেলতো। আজ মাগরিবের নামাজের পর আল্লাহ যদি আমাকে শক্তি দেন, তাহলে আমি তোমার সমস্যার সমাধান চেষ্টা করব। এই বলে হুজুর আমার নানাকে কিছু জিনিস প্রস্তুত রাখতে বলেন, যেমন 7টি কাঁচের গ্লাস, 7টি কালো কাপড়ের টুকরা এবং একটি কালো ছাগল। এরপর হুজুর তার কথা মতো মাগরিবের নামাজের পর আমাদের বাসায় আসেন। হুজুরের কথা মতো নানা সব জিনিস প্রস্তুত রেখেছিলেন। এরপর হুজুর নানাকে 7টি গ্লাসে পানি নিয়ে আসতে বলেন এবং ছাগলটিকে উঠোনের মাঝ বরাবর বেঁধে আসতে বলেন। হুজুর আরও বলেন, আমি যখন বলবো আপনাকে আপনি কালো কাপড় দিয়ে গ্লাসের মুখ ভালো করে বন্ধ করে আটকে দেবেন। এরপর হুজুর আমাকে নিয়ে আসেন, বসেন। হুজুর কিছু একটা পরে আমার গ্লাসে ফু দেন। সাথে সাথে আমার বাসার চারিদিকে ঝড় শুরু হয়ে যায়। ঝড়ের সাথে সাথে শুরু হয় ভূমিকম্প। হুজুর এসবে কর্ণপাতই করেন না। আমাকেও তিনি নিষেধ করে দেন আমি যেন শয়তানের কোনো ফাঁদে পা না দেই। যত যা কিছু হয়ে যাক আমি যেন আসন ছেড়ে না উঠি। এরপর হুজুর একে একে 6টি গ্লাসে ফু দেন। যখন তিনি 7ম গ্লাসে ফু দিতে যাবেন, এমন সময় ভয়াবহ দুর্গন্ধে আমার দম বন্ধ হবার উপক্রম হয়। পরক্ষণে লক্ষ্য করি ঘরের এক কোণায় 7টি কালো অবয়ব দাঁড়িয়ে। তারা কর্কশ গলায় বলছে, পারবি না, পারবি না। যে আমাদের অস্তিত্বের প্রমাণ চেয়েছে তাকে গ্রহণ করতে হয়েছে মৃত্যু। এসব কথা শুনে আমি নিস্তেজ হতে থাকি। সাথে সাথে হুজুর আমাকে ধমক দিয়ে বলেন, তোমাকে না বলেছি শয়তানের ধোঁকায় পড়বে না? মনে সাহস রাখো, সব ঠিক হয়ে যাবে। শয়তান যত শক্তিশালী হোক, কিন্তু আল্লাহর রহমত যদি থাকে, শয়তান মানুষের কোনো ক্ষতি করতে পারবে না। এই বলে হুজুর বিভিন্ন আয়াত পড়ে 7ম গ্লাসে ফু দেন এবং আমার নানাকে বলেন কালো কাপড় দিয়ে গ্লাসের মুখ ভালোভাবে আটকে দিতে। পরক্ষণেই আমি লক্ষ্য করি গ্লাসের পানি কালো বর্ণ ধারণ করেছে। এরপর শুরু হয় হুজুরের সাথে শয়তানের যুদ্ধ। হুজুর কর্কশ গলায় বললেন, তোরা যা চাস তা আমি কোনোদিন দিব না। এই বলে হুজুর পুরো বাকরুদ্ধ হয়ে যান। শুধু অপলক দৃষ্টিতে গ্লাসগুলোর দিকে তাকিয়ে থাকেন। দেখে মনে হচ্ছিল তিনি চোখে চোখে কথা বলছেন, আর কিছুক্ষণ পর পর হুজুর গ্লাসগুলোতে ফুঁ দিচ্ছিলেন। সাথে সাথে সেখান থেকে ভয়ানক আত্মচিৎকার ভেসে আসছিল। এভাবে 1 ঘন্টা পেরিয়ে যায়। হঠাৎ সেই 7টি গ্লাস ভেঙে যায়। সাথে সাথে আশেপাশের পরিবেশ একদম নীরব হয়ে যায়। পরক্ষণে আমি খেয়াল করি হুজুর কেমন যেন নিস্তেজ হয়ে পড়লেন। এরপর হুজুরের জ্ঞান ফিরলে তিনি বলেন, তোমার সমস্যার সমাধান হয়েছে, এখন আর কোনো সমস্যা নেই। আমি ওই শয়তানদের বিভ্রান্ত করে দিয়েছি, যার ফলে তোমাকে ভেবে তারা উঠোনে বেঁধে রাখা ছাগল নিয়ে গেছে। আমি যে বিলের আশেপাশে কোনোদিন যাই নাই, সেখানে গেলে অনেক বড় ক্ষতি হবে। ওই দিনের পর থেকে আমার সাথে আর কোনো কিছু ঘটেনি। এরপর থেকে আমি আজ পর্যন্ত আমার নানা বাড়ি যাইনি। এই বলে আনোয়ার ভাই তার ঘটনা শেষ করলেন। পরিশেষে একটা কথাই বলতে চাই, বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আমাদের ওপর। এই পৃথিবীতে এমন অনেক কিছুই আছে যার কোনো স্বাভাবিক ব্যাখ্যা নেই। রাসেল ভাই, আপনার কাছে অনুরোধ, ঘটনাটি ভালো লাগলে লিসেনারদের পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম। লাজিম ইয়াসার জিয়াদ, ঠিকানা নরসিংহপুর, আশুলিয়া, সাভার, ঢাকা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। আমি জামান চাঁপাইনবাবগঞ্জ থেকে লিখছি। আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব না, তাই আজ আপনাকে লিখে পাঠাচ্ছি আমার কাছে থাকা একটি ঘটনা। ঘটনাটা কতটা ভয়ের জানি না, কিন্তু এটা আমার চাচাতো ভাইয়ের দাদা, যিনি আমারও দাদা, এবং পরিবারের প্রবীণ আত্মীয়দের মুখ থেকে শোনা। এটি একটি সত্য ঘটনা। গুছিয়ে লিখতে না পারার জন্য ভুল ত্রুটি মার্জনীয় দৃষ্টিতে দেখবেন। আশা করি যদি ভালো লাগে পড়ে শোনাবেন। সময় ছিল 1955 থেকে 56-র মধ্যে। আমার দাদা তখন ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের একজন নামকরা ব্যবসায়ী। উল্লেখ্য, আমাদের পূর্বপুরুষের আবাসস্থল ছিল মুর্শিদাবাদ।
পরবর্তীতে 1981 সালে আমার বাবা বাংলাদেশে আসেন ভাগ্য অন্বেষণে। সেই সময় আমার দাদা মুর্শিদাবাদে কাপড়ের ব্যবসা করতেন। ব্যবসা পরিচালনার সুবিধার্থে আমার দাদা সেই সময় তার দোকানের নিকটবর্তী এলাকায় বাড়ি ভাড়ার সন্ধান করতে থাকেন, কেননা আমার দাদার বাসা থেকে তার দোকানটি ছিল বেশ দূরে। খুঁজতে খুঁজতে একটি সময় সেই দোকান থেকে কিছুটা দূরে একটি বাসা খুঁজে পান আমার দাদা। বাসাটি ছিল একটি কবরস্থানের পাশে। বাসাটির চারপাশ দখল করেছিল ঝোপঝাড় ও বন জঙ্গল। এলাকাটি মোটামুটি নির্জন, তবে বাসাটি আমার দাদুর বেশ পছন্দ হয়, কেননা লোকজন না থাকলেও বাসাটি খুব একটা ভাঙাচোরা অবস্থায় ছিল না। অর্থাৎ ইচ্ছে করলেই পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে নিলেই লোক অনায়াসে সেখানে বসবাস করতে পারবে। আসলে সবাই কি আর লোকজনে ঠাসা ভিড় হই হট্টগোলের মধ্যে বাস করতে পছন্দ করে? অনেকেই নির্জন শান্ত পরিবেশে নিজেদের মতো করে থাকতে ভালোবাসে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ওই বাড়ির যে মালিক সে হাজার চেষ্টা করে অনেকদিন পর্যন্ত বাড়িটা কাউকে ভাড়া দিতে পারেনি। জঙ্গলে ঘেরা ওই নির্জন বাড়িটার বেশ বদনাম হয়ে গিয়েছিল। একবার এক শান্তিপ্রিয় ভদ্রলোক বাড়িটা দেখে লোভ সামলাতে পারেনি। তিনি ছুটির অবকাশ কাটাবার জন্য ওই নির্জন বাড়িটিকে বেছে নিয়েছিলেন কয়েকদিন শান্তিতে কাটাবেন বলে। কিন্তু পরদিন সকালে দেখা গেল লোকটির মৃতদেহ পড়ে আছে বাড়িটির দালানে। প্রথম ব্যাপারটা নিয়ে কেউ তেমন মাথা ঘামায়নি। হতেও পারে রাতের বেলা হয়তো লোকটি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। তবে যারা তার মৃতদেহ দেখেছিল তাদের মনে কিছু সন্দেহ দানা বেঁধেছিল, কারণ মৃত্যুর পরেও লোকটি চোখে মুখে একটা অস্বাভাবিক ভয় লেগেছিল আর চোখ দুটো ঠেলে বেরিয়ে এসেছিল। কিন্তু পরে বেশ কিছুদিন পর এক সৈনিক ধরনের লোক সেই বাড়িতে এসেছিল রাত কাটাতে। লোকটি অসম্ভব সাহসী। সেই লোকটি প্রাণে মরেনি ঠিকই, কিন্তু তার মুখ থেকে রাত্রির অভিজ্ঞতা শোনা গিয়েছিল সেটা ছিল রীতিমতো ভয়াবহ। খাওয়া দাওয়া সেরে রাত্রে সবে শুতে এসেছিলেন। এ সময় হঠাৎ দেখতে পেলেন ছাই রঙের দাড়িওয়ালা বিশাল এক বুড়ো হাত পায়ে শিকল লাগানো অবস্থায় ঘুমন্ত সৈনিকের পাশে এসে দাঁড়িয়েছে। তার মুখ থেকে কেমন যেন এক ধরনের গো গো আওয়াজ বের হচ্ছিল। সৈনিক পুরুষটি মারা যায়নি, কিন্তু অজ্ঞান হয়ে গিয়েছিল। পরের দিন জ্ঞান ফিরে আসার সঙ্গে সঙ্গে সেই বাড়িটি ছেড়ে প্রস্থান করে সেই সৈনিকটির মুখে সব কথা শোনার পর সারা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমনকি দিনের বেলাতেও আর কোনো সাহসী লোক ওই বাড়িটির দিকে পা বাড়ালো না। লোকমুখে শোনা গেল, কথা ছড়িয়ে পড়ল যে ভূতের বাড়ি বলে বাড়িটির অপবাদ রটে গেল। বাড়ির যে মালিক সে লোকটি বাড়ি ভাড়ার টাকায় নিজের সংসার চালাতেন, কিন্তু যেই মুহূর্তে এই ধরনের একটা ভুতুরে প্রবাদ ছড়িয়ে পড়ল তারপর থেকে আর কেউই বাড়িটা ভাড়া নিয়ে কয়েকদিন থাকার কথা ভাবতে পারত না। ফলে হলো কি, বাড়িটা সবার কাছে ভূত বাড়ি নামে পরিচিত হয়ে গেল। তবে আমার দাদা ছিলেন ব্যবসায়ী মানুষ, তাই এ সমস্ত ভূতের গাল গল্প বিশ্বাস করলে কি তার চলে? কিভাবে ব্যবসায় লাভ করা যায় এটা ছিল তার প্রধান লক্ষ্য। তাই এই সমস্ত ব্যাপারগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করে এবং কুসংস্কারভাবে উড়িয়ে দিয়ে তিনি সেই বাসাটি ভাড়া নেবার পরিকল্পনা করেন। বাড়িওয়ালা ধরেই নিয়েছিলেন যে এই বাড়িটি কোনোদিনও বিক্রি হবে না, তাই দাদুর এক প্রস্তাবে তিনি বাড়িটি ভাড়া দিতে রাজি হলেন। কিন্তু দাদু নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে চেয়েছিলেন বাড়িটাকে একেবারে কিনে নিতে। তাই অত্যন্ত কম দামে সেই বাড়ির মালিক বাড়িটা বিক্রি করে হাঁপ ছাড়লেন। বাসাটিতে দাদা ও তার পরিবারবর্গের প্রথম দিন নিজের সব জিনিসপত্র গিয়ে উঠল এবং সদ্য কেনা সেই বাড়িটায় তারা থাকতে শুরু করলেন। সারাদিন ধরে নিজের হাতে সবকিছু সাজালেন। নিজের হাত থেকেই সবকিছু করতে হয়েছিল, কেননা তিনি ঠিক করেছিলেন বাড়িটা প্রথমে সাজিয়ে গুছিয়ে নিজে আগে কিছুদিন বসবাস করার পর পরিবারের সবাইকে নিয়ে আসবেন। যাই হোক, সারাদিন পরিশ্রমের পর দাদু বেশ ক্লান্ত হয়ে পড়েছিলেন। খুব একটা খাওয়া দাওয়ার ইচ্ছে হচ্ছিল না। সামান্য রুটি মাংস আর কপি দিয়ে খাওয়া শেষ করলেন। তারপর ছোট্ট একটা বিছানায় গিয়ে মাথার কাছে বিশাল শেকলের ধরনের একটা জানালা ছিল, সেটাও খুলে রাখলেন। গরমের দিনে সন্ধ্যা রাতে ফুরফুরে হাওয়া বইছিল, দেহেও ছিল অত্যন্ত ক্লান্তি। বাতি নিভিয়ে শোয়ার সঙ্গে সঙ্গে দু চোখের পাতা নেমে এলো ঘুমের রাজ্যে। কতক্ষণ ঘুমিয়েছিলেন কে জানে, হঠাৎ একটা অদ্ভুত আওয়াজ এবং অস্বস্তির মধ্যে তার ঘুম ভেঙে গেল। গভীর ঘুমে আচ্ছন্ন মানুষের হঠাৎ ঘুম ভেঙে গেলে সামান্য সময় প্রকৃতস্থ হতে লাগে। দাদুর সময় লেগেছিল, তিনি কোথায় কেমনভাবে আছেন এটুকু বুঝতে পারছিলেন না। তারপর
তার সবকিছু একে একে মনে পড়ে গেল। তার মনে পড়ে গেল তিনি এসেছেন এক নতুন বাড়িতে। কান খাড়া করে অদ্ভুত আওয়াজ আর অস্বস্তিটা তিনি বোঝার চেষ্টা করতে লাগলেন। মিনিট 3 মরার মতো বিছানায় শুয়ে থেকে তিনি বুঝতে চেষ্টা করলেন যে আওয়াজটা অনেকটা শিকলের ঝনঝন আওয়াজের মতো, কিন্তু স্পষ্ট নয়। কে যেন অনেক দূর থেকে শিকল টেনে ধরেছে। ধীরে ধীরে চোখ মেলে তাকালেন। জমাট অন্ধকার সারা ঘরে ছড়িয়ে পড়েছে। মাথার কাছে জানালার দিকে কেবল আকাশটুকু দেখা যায়। অবশ্য সেই সময় আকাশটা আলাদা করে চেনা যাচ্ছিল না। আকাশের রং, ঘরের রং সেম হয়ে গিয়েছিল। দাদু চট করে বিছানা ছেড়ে উঠে বসলেন। তিনি লক্ষ্য করতে চাইলেন ব্যাপারটা কি। আরও একটা জিনিস তিনি অনুভব করলেন, সমস্ত ঘরের বাতাস যেন স্তব্ধ হয়ে আছে। একটা দম বন্ধ করা গুমট পরিবেশ সৃষ্টি হয়েছে। অনেক সময় যখন এইভাবে কেটে গেল আর জমাট বাঁধা অন্ধকারটা ধীরে ধীরে কমে এলো, হঠাৎই তিনি আবিষ্কার করলেন হাতে পায়ে শিকল বাঁধা একটা অশরীরী হালকা ছায়ামূর্তি আস্তে আস্তে ভেসে উঠছে। হাত নেড়ে সেই ছায়া মূর্তিটা কি যেন বলতে চাইছে। মূর্তিটার দুটো চোখ আর মুখ থেকে জ্বলন্ত আগুনের আভা যেন ঠিকরে বেরিয়ে আসছে। দাদু প্রচণ্ড সাহসী। তিনি সেই সময় আয়াতুল কুরসি পড়া শুরু করলেন। ধীরে ধীরে ছায়ামূর্তিটা কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। এমন সময় দাদু বিছানায় শুয়ে ভাবতে লাগলেন, এটা কি, কোন ধরনের দানব, ঠিক কোন অসৎ মানুষ ওইভাবে সাজগোজ করে তাকে ভয় দেখাতে চাইছে। শুয়ে শুয়ে এইসব নানান যুক্তি তর্ক যখন তার মাথা জুড়ে ঝড় তুলেছে, তখনই তিনি আবার দেখলেন সে ছায়ামূর্তিটা ধীরে ধীরে তার রুমে ভেসে উঠেছে। সেই হাতে পায়ে শিকল পরা ছায়ামূর্তিটা ধীরে ধীরে তারই দিকে এগিয়ে আসছে। শেষ পর্যন্ত মূর্তিটা একেবারে খাটের কাছে এসে থমকে দাঁড়ালো। দু চোখ আর মুখের গহ্বর থেকে তখনও সেই লাল আগুনের আভা যেন ঠিকরে পড়ছিল। সে মুখ হাঁ করে হাত পা নেড়ে কিছু একটা বলতে চাইছিল, আর তার হাত নাড়া সঙ্গে সঙ্গে শিকল ঝনঝনা আওয়াজ ক্রমাগত শব্দ তুলে যাচ্ছিল। অন্য কেউ হলে এতক্ষণ নিশ্চয়ই অজ্ঞান হয়ে যেত, অথবা দুর্বল হৃদয়ের কোনো রোগী হলে নির্ঘাত মৃত্যু হতো। কিন্তু অত্যন্ত সাহসী দাদু সেই সময় তাকিয়ে রইলেন ছায়ামূর্তিটার দিকে। এক মাথা রুক্ষ চুলে এবং এক মুখ দাঁড়ি গোফ জঙ্গলে মূর্তিটিকে যখন বেশ বিভৎস ভয়াবহ মনে হচ্ছিল। তার ওপর তার হাতের নখগুলো ছিল বেশ বড়, তীক্ষ্ণ আর বড় বড়। এক ধরনের ভয় এলো। এমন সময় আশ্চর্য হয়ে তিনি লক্ষ্য করলেন মূর্তিটি আর এক পা না এগিয়ে এসে ক্রমাগত পিছু হটতে শুরু করেছে। পেছোতে পেছোতে একসময় ঘর পরিত্যাগ করলো। অশরীর মূর্তিটিকে পিছিয়ে যেতে থেকে দাদু ক্ষণিকের অবশ অবস্থা ত্যাগ করে বিছানা ছেড়ে উঠে পড়লেন। তারপর তিনি নিজেও ছুটে ঘর থেকে বাইরে এসে দাঁড়ালেন। অশরীরী মূর্তিটিকে লক্ষ্য করলেন। বারান্দা পার হয়ে মূর্তিটি ধীরে ধীরে নেমে গেল। তারপর লম্বা উঠোনের ঠিক মাঝ বরাবর গিয়ে হঠাৎ করেই কর্পূরের মতো উধাও হয়ে গেল। দাদু ঠিক একবার চিৎকার করে উঠলেন, কে? কিন্তু উত্তরে কেবল অনেক দূর থেকে ভেসে আসা গোঙানি ছাড়া আর কিছুই শুনতে পেলেন না। উঠোনের যে জায়গায় মূর্তিটি অদৃশ্য হয়ে গিয়েছিল সেখানে দাঁড়িয়ে অনেকক্ষণ গুম হয়ে কি যেন ভাবলেন। তারপর 2-1 ডাকাডাকি করেও কোনো উত্তর না পেয়ে বিফল মনোরথে তিনি ঘরের ফিরে শুয়ে পড়লেন। বাকি রাতটা এই অদ্ভুত ব্যাপারটি নিয়ে চিন্তা করতে করতে কাটিয়ে দিলেন। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই গতরাত্রে ঠিক যে জায়গায় মূর্তিটা অদৃশ্য হয়ে গিয়েছিল সেখানে অনেক কিছু পর্যবেক্ষণের দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করলেন। কিন্তু দিবালোকে কোনো কিছুই তার অস্বাভাবিক মনে হলো না। দাদু পরের দিন এই ঘটনাটি কাউকে জানালেন না। স্বাভাবিকভাবেই গেলেন ব্যবসার কাজে, যেন কিছুই হয়নি। সারাদিন ব্যবসার কাজ শেষ করে রাতের বেলায় ফিরে আসলেন। তিনি বিছানায় শুতে গেলেন। তখনই একবার গতরাতের কথা চিন্তা এলো, কিন্তু ঘটনাটি তিনি তেমন কোনো আমল দিলেন না। ভাবলেন অত্যাধিক চিন্তাগ্রস্ত থাকার কারণে আধা ঘুম আধা জাগা অবস্থায় কি দেখতে কি দেখেছেন। বিছানায় শোবার সঙ্গে সঙ্গে ঘুম না এলেও কিছুক্ষণের মধ্যেই তিনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন। ভয় ডর না থাকার জন্য কিছুকে অলিক বলে উড়িয়ে দিলেও পরে রাতে কিন্তু সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। তারপরে রাতেও সেই একই ব্যাপার। পরপর 3 রাত্রি একইভাবে অশরীর মূর্তির আবির্ভাব এবং একইভাবে হাত নেড়ে কিছু বলতে চাওয়ার চেষ্টা এবং একইভাবে উঠোনের ঠিক একই জায়গায় এসে মিলিয়ে যাওয়া দেখে দাদুকে খুব ভাবিয়ে তুলল।
তিনি কিছুতেই এর ব্যাখ্যা নিয়ে বুঝতে পারছিলেন না এটা কেমন করে হয়। চতুর্থ দিন সকালে দাদু কিন্তু আর নিছক কল্পনা বলে সবকিছু উড়িয়ে দিতে পারলেন না, আবার ভয় পেয়ে বাড়ি ছেড়ে পালিয়েও গেলেন না। তিনি মনে মনে ভাবলেন নিশ্চয়ই এর মধ্যে কিছু অনুসন্ধানের আছে, নিছক মায়া বা জাদুবিদ্যা নয়। আর সত্যিই যদি এটা কোনো ধরনের জিন হয় তাহলে নিশ্চয়ই সে কিছু বলতে চাচ্ছে। আর সব থেকে তার নিকটে আকৃষ্ট হলো উঠোনের সেই নির্দিষ্ট স্থানটি। কেনই বা প্রতি রাতে অদ্ভুত এবং বিভৎস আকৃতির সেই মূর্তি বিশেষ একটি জায়গায় এসে হারিয়ে যাচ্ছে? তাহলে কি ওই জায়গাটির বিশেষ কোনো তাৎপর্য আছে, কিছু লুকিয়ে আছে ওইখানে? বিশেষ তদন্ত হওয়ার প্রয়োজন। চতুর্থ দিন সকালে আলো ফোটার সঙ্গে সঙ্গে দাদু আর বাড়িতে বসে রইলেন না, চলে গেলেন শহরে। প্রথমে তিনি যোগাযোগ করলেন স্থানীয় ম্যাজিস্ট্রেটের সাথে, সব কথা তাকে খুলে বললেন। অন্য কেউ হলে হয়তো পাগলের খেয়াল ভেবে ম্যাজিস্ট্রেট সাহেব উড়িয়ে দিতেন, কিন্তু দাদু ছিলেন বেশ দামি লোক এবং বেশ ভালো একজন ব্যবসায়ী হিসেবে সুখ্যাত। ম্যাজিস্ট্রেটের মতো একজন গণ্যমান্য লোকের সঙ্গে যে তিনি মশকরা করবেন না এটি ম্যাজিস্ট্রেট সাহেব নিজেও জানতেন। কাল বিলম্ব না করে তিনি বেশ কিছু মজুর নিয়ে ফিরে এলেন দাদুর কেনা নতুন বাড়িতে। উঠোনের ঠিক যে জায়গায় অশরীরী মূর্তিটা গত 3 দিন অদৃশ্য হয়ে যায় সেই জায়গায় মাটি খোঁড়া শুরু হলো। অবশ্য বেশি দূর করতে হলো না, সামান্য কয়েক মিনিটের মধ্যেই পাওয়া গেল একটি অসম্পূর্ণ কঙ্কাল। কঙ্কালটির হাত পা শেকল দিয়ে বাঁধা, শেকলে মরচে ধরে গেছে পুরো হয়ে। ম্যাজিস্ট্রেট সাহেবের পরামর্শে নিয়ম কানুন মেনে সেই কঙ্কালটিকে যথাযথভাবে কবরস্থ করা হলো। এবং সবথেকে অদ্ভুত ব্যাপার যা হয় তা হলো কঙ্কালটি ভালোভাবে কবরস্থ হবার পর কোনো রাতেই দাদু ঘরের মধ্যে আর সেই ছায়ামূর্তির আবির্ভাব লক্ষ্য করেননি। এরপর দাদু বহুদিন সে বাড়িতে বসবাস করেছেন নিজের পরিবারকে নিয়ে। বহুদিন ধরে তিনি কবরস্থ কঙ্কালটির সন্ধানে খোঁজ খবর করেছেন, কিন্তু সঠিকভাবে কেউ বলতে পারেনি ওই বাড়িটিতে কাউকে কোনোদিন কবর দেওয়া হয়েছিল কিনা। কিন্তু ওই গ্রামের এক অতি বৃদ্ধের মুখে শোনা যেত অনেক অনেক বছর আগে এক বৃদ্ধ কৃতদাসকে সামান্য অপরাধের জন্য এভাবে হাতে পায়ে শেকল বেঁধে জীবন্ত কবর দিয়েছিল ইংরেজরা। ঘটনাটি নাকি ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালের সময়, কিন্তু সেই ঘটনা সত্য নাকি মিথ্যা তা জানার কোনো উপায় নেই। এরপর থেকে সেই বাড়িতে অনায়াসে বসবাস করেন দাদু এবং তার পরিবার, আর কোনো সমস্যা হয়নি। এই ছিল ঘটনা রাসেল ভাই। পড়ে শোনাবেন, বানানে ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টি থাকবেন। হাসান জামান, আমনুরা, চাঁপাইনবাবগঞ্জ। তো এই কথা বলে আমি আমার ঘটনা শুরু করতে যাচ্ছিলাম। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন আর আমাকে উৎসাহিত করবেন, এটি আমি চাইবো আপনাদের কাছ থেকে। এর ব্যতীত আর কিছুই আমি আপনাদের কাছে চাই না। তো সেদিন রাত্রেবেলা আপনার যা ঘটলো আমার সাথে, সেটা মূলত আসলে আমার সাথে ঘটাটা উচিত ছিল না, আমি মনে করি যতটুকু আর কি। কারণ সেদিন রাত্রেবেলা যা আমার সাথে ঘটলো সেটা মূলত আমার সাথে ঘটাটা একদম উচিত ছিল না। তো সেদিন রাত্রেবেলা আপনার আমি যখন প্রায় সময়ের মতনই, সেদিনও প্রায় 15 কিলোমিটার রাস্তায় পাড়ি দিয়ে আমি যেতাম স্কুলে পড়াশোনা শেখাতে। কারণ আমি একজন স্কুল টিচার, তাই আমি স্কুলে পড়াশোনা শেখাতে খুব ভালোবাসতাম। তো সেদিনও আমি স্কুলে পড়াশোনা শেখানোর জন্যই মূলত বাসা থেকে বের হয়েছিলাম। তো বের হয়েছিলাম প্রায় 5টার দিক দিয়ে। আমি যেতে যেতে স্কুলে প্রায় 9টার উপরে বেজে গেছিল। কারণ 15 কিলোমিটার রাস্তা বাড়ির কাছে না, তো এতটা রাস্তা হেঁটে হেঁটে যেতে হয়। রাস্তা কাঁচা রাস্তা ছিল। এখন তো মোটর বাইক আছে, তো মোটর গাড়ি ছিল না, তো পা না তাহলে 2 চাকার সাইকেল, এই দুইটাই ছিল। তো 2 চাকার সাইকেল থাকলে আমার একটা নদী পাড়ি দিয়ে আবার যাইতে হয় সেই স্কুলে যেতে গেলে। তো সাইকেলটা একটা দোকানে লাগে সবসময় আমি নদীটা পাড়ি দিয়ে যেতে হয়। তবে দোকানদারের নাম ছিল আপনার আবার করিম। তো করিম ভাই খুব একজন ভালো মানুষ, এমনকি সৎ মানের মানুষ। ওনার দোকানে সবাই সব জিনিস রেখে রেখে যায়। তো আমি ওনার দোকানে সেদিন রেখে গেলাম সাইকেলটা। তাই আমি বুঝতে পারলাম না যে সেদিন সাইকেলটা রেখে যাওয়ার কারণে উনি এত সুন্দর করে কিভাবে রাখছে, আর কেন বা এত সুন্দর সুন্দর সাইকেলগুলি উনি সবসময় সাজায় রেখে, তার বিনিময়ে উনি কখনো কোনো টাকা পয়সা রাখেনি। তা আমিও সেদিন যখন স্কুলে গেলাম, তো সাইকেলটা থুয়ে আমি নদী পাড়ি দিয়ে গেলাম স্কুলে। তো স্কুলে যাওয়ার পরে আমি
দেখতে পেলাম যে আমি পড়াশোনা শেষ করে যখন প্রায় 5টার সময় ছুটি দিচ্ছে, যখন আমি বাড়িতে আসবো তখনই আমার সেই এলাকারই একজন চেয়ারম্যান ছিল, তো উনি ডাক দিল এদিকে আসো। তাই আমি চেয়ারম্যানের কাছে গেলাম। চেয়ারম্যানের পিছন পিছন আমি পৌরসভার দিকে গেলাম। তা আবার আমি মনে মনে ভিড় করতেছিলাম যে আমাকে এখন কেন ডাক দিল, আমি এখন কাজের থেকে বাড়ি চলে যাব, এখন আমাকে কেন ডাক দিল। তো এই কথা বলার পরে উনার পিছন আমি যাইতেছিলাম, আর ওনার সাথে এই কথাগুলো বলতে বলতে আর কি, তো আমি কথাগুলো ভিড় করে বলছিলাম, তাও ওনার সাথে আমি গেলাম। যাওয়ার পরে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা ওনার সাথে বসে বসে কথাবার্তা বললাম। তখন উনি বললো যে এবারকার বেতন সবাইকে বাড়াই দেওয়া হবে, আপনাকেও বাড়াই দেওয়া হবে। তো ওনার সাথে কথা বলতে বলতে আমি প্রায় 2 ঘন্টার মতন সেখানে শেষ করে নিলাম। তখন হঠাৎই আমার চোখ গেল ওনার বিছানার দিকে, দেখতে পেলাম যে টাকার বান্ডিল সেখানে উনি থুয়ে লাগছে। তো এসব দিকে আমি কথাবার্তা বলে চাটা খেয়ে আমি এখান থেকে যখন বললো যে তুমি চলে যাও, তখন দেখি যে আমার হাত ঘুরতে প্রায় 9টা বেজে গেছে সেখানে। তখন 9টা ছুঁচো অবস্থায় আমি সেখান থেকে তাড়াহুড়ো করে আমার ব্যাগটা গুছিয়ে আমি কাঁধে ব্যাগটা ফালিয়ে চলে আসলাম। আবারও হাঁটতে হাঁটতে অনেকটা দূর পর্যন্ত হেঁটে নদীর পার আসলাম। আসার পরে নদী থেকে নৌকা দিয়ে তখন একদম রাস নৌকাটা ছিল, আর নৌকা নিকলি চলে। তখন আমি সেই নৌকা দিয়েই যখন যাচ্ছিলাম, তখন দেখতে পেলাম যে নৌকার মাঝি বলতেছে যে তুমি কোথায় যাবে। তখন আমি বললাম আমি বাগদা যাবো। তখন নৌকার মাঝি একটু মুচকি হাসি দিয়ে বললো তুমি বাগদা যাবে কেন? তবে আমাদের গ্রামে যেতে গেলে আবার মাঝখানে আবার আপনার বড় একটা শ্মশান ঘাট পড়ে, সেটা অনেক দিনের পুরনো শ্মশান ঘাট। সেই শ্মশান ঘাটের সচরাচর কোনো লোকজন যায় না বললেই চলে। তো উনি যখন এই কথাটা বললো, তখন আমি বললাম কেন? তখন উনি বললো যে এই শ্মশান ঘাটের রাস্তা দিয়ে না যেয়ে তুমি আমার সাথে চল, তোমাকে আমি উল্টো পথ দিয়ে নিয়ে যাচ্ছি। তখন আমি বললাম না, আমি এই রাস্তা দিয়ে যাব, কারণ এই রাস্তাটা মূলত শর্টকাট, তাই আমি এই রাস্তা দিয়ে যাব। তখন উনি বললো যে এই রাস্তাটা তোমার যদি শর্টকাট হয়ে থাকে তাহলে তুমি এই রাস্তা দিয়ে যাবে, কারণ এই রাস্তা তো ভালো না। তখন এই কথাটা বলার পরে আমি ওনার সাথে মুচকি হাসি দিয়ে আমি নৌকা থেকে কথাবার্তা বলতে বলতে পারাই না নাগাতে আমি নৌকা থেকে নেমে চলে গেলাম চায়ের দোকানের কাছে। তো আমি চাটা খেয়ে করিম ভাইয়ের দোকান থেকে চাটা খেয়ে করিম ভাইকে টাকা দিয়ে আমি একটা পান মুহ দিলাম, দিয়ে 1 প্যাকেট সিগারেট নিলাম, কারণ আমি আবার সিগারেট ভালোবাসি বেশি। তখন আমি সিগারেটটা হাতে নিয়ে যখন আমি দোকান থেকে বাড়িচ্ছিলাম, তখন আমি দেখতে পেলাম যে আমার হাত ঘড়িতে প্রায় 9টার উপরে চলে। দেখতে পেলাম যে প্রায় 9টারও উপরে আমার হাত ঘড়িতে চলে। তখন আমি এই হাত ঘড়ির দিকে তাকিয়ে আমি গেলাম, সাইকেলে উঠলাম, উঠে হেরিকেলটা জ্বালিয়ে আমি আস্তে আস্তে হাঁটতেছিলাম, আর সাইকেলটাকে ধরে ধরে হাঁটতেছিলাম। অনেক সময় উঠে প্যান্ডেল দিচ্ছিলাম, আবার অনেক সময় নেমে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কারণ কাঁচা রাস্তা তো এখানে আছে, তাই কাঁচা পাকা রাস্তা থাকার কারণে একবার নামতে হয় একবার উঠতে হয়। তো এইভাবে যখন আসতেছিলাম, তখন সেই মন্দিরটার কাছে আসতেই আমার হাত ঘুরেতে দেখতে পেলাম যে প্রায় 12টা চুচি। তখন আমি প্রায় মন্দিরটার কাছাকাছি যখন আসলাম, তখনই আমার চোখে পড়লো যে মন্দিরের ভিতর থেকে যেন কিছু একটা আছে। তো কিছু একটা আছে বলতে মন্দিরে এই শ্মশানের ভিতরে আপনার দেখতে পেলাম শুধু একটা ঘরে ছিল, আর কিছু নাই। তখন আমি দেখতে পেলাম যে ঘরের ভিতরে যেন কিছু একটা ছিল, সেটা আমার মানে মনে মনে ভাবতেছিলাম আর কি। তখন ঠিক আমি চেষ্টা করলাম যে আমি একবার দেখি সে ঘরের ভিতরে আছে নাকি। তখন শ্মশানে উঠলাম, উঠে যখন গোটার ভিতরে একটা ঢিল দিলাম, তখন একটা চিৎকারের আওয়াজ কানের মধ্যে ভেসে উঠল। তখন আবারও আমি একটা কাঠি ভেঙে যখন গুঁতা দিলাম, তখন আবারও একটা চিৎকারের আওয়াজ ভেসে আসলো। তৎক্ষণাৎ যখন আমি বের হয়ে আসবো মন্দির থেকে, ঠিক ইয়া থেকে শ্মশান থেকে, তখনই দেখতে পেলাম যেন আমার আশপাশে কিছুটা যেন দৌড়াদৌড়ি করতেছে, এরকম আমার চোখে পড়লো। তখন দেখতে পেলাম যে আমার হাত ঘড়িটা 12:30টার কাছাকাছি হয়ে গেছিল অলরেডি। যখন আমি বের হয়ে আসবো তখনই
চারপাশ যেন আমাকে কিসের জন্য ঘিরে নিয়েছে, আর কিছুক্ষণের চিৎকারের আওয়াজ যেন আমার কানে ভেসে আসছে। তখনই আমার আত্মা যেন আমার সাথে নেই বলে চলে। তো এসব ভাবে যখন আমার সাথে যখন ঘটনাটি ঘটতেছিল, তখন আমার গায়ের নোম এমনকি ঘামে একদম আমার সমস্ত শরীর ভিজে গেছে, চুপসে গেছে, আর সাথে সাথে আমার গায়ের নোম যেন দাঁড়িয়ে গেছে, আর আমার সাহস যেন আর আমার কৌতূহল যেন আমাকে একদম তলানিতে গিয়ে ঠেকেছে। তখন আমি সেখান থেকে যখন বের হয়ে আসবো তখন দেখতে পেলাম যেন হাজার হাজার লোকজন যেন আমার জন্য সেখানে দাঁড়িয়েছিল, আর আমাকে খাবে বলে যেন ওনারা অপেক্ষা করতেছিল। তখন আমি সূরাতুল ফাতিহা পড়তেছিলাম আর চিন্তা করতেছিলাম আমি এখান থেকে কিভাবে বাহিরে যাব। তখন সূরাতুল ফাতিহা পড়তেছিলাম আর ওরা যেন আমার চারপাশ ঘিরে যেন আনন্দ উৎসব করতেছে। তবে সেদিন আবার ছিল আবার আপনার মহাপূর্ণিমা। তো মহাপূর্ণিমা থাকার কারণে তো সেদিন ভূত প্রেতের আড্ডাই ছিল সেদিন রাত্রে। তখন সেই মহাপূর্ণিমা থাকার কারণে যেন দেখতেছিলাম যেন ধলে তলে কিছু তা যেন আমার পিছন পিছন ঘুরতেছে, আর আমাকে হত্যা করার জন্য যেন ওরা উঠে পড়ে লেগেছে। তখনই আমি কিছু দিকে না ভাববেই একটা সিগারেট জ্বালালাম। জ্বালানোর পরে আমার সাহস নাই বললে চলে, তখন আমার হাত গুলো কাঁপতেছিল, আর যেন সিগারেটের মেশটা যে জ্বালাবো সেটুকু যেন আমার হাতে যেন সার পাচ্ছিলাম না। তখনই আমি কোনো রকমে সিগারেটটা জ্বালালাম। জ্বালানোর পরে আপনার সিগারেটটা যখন জ্বালানোর পরে আপনার আমি দেখতে পেলাম যেন আশপাশে থেকে যেন ভয়ঙ্কর রকমের চিৎকারের আওয়াজ ভেসে আসছে, আর ওরা যেন একটু দূরে দূরে যাচ্ছে। তখনই আমি সেখান থেকে আসবো কি আমার সমস্ত শরীরে যেন কাটা বিধ্বস্ত অবস্থায় যেন আমি সেখানে পড়ে চিৎকার করতেছিলাম আর বলতেছিলাম আমাকে বাঁচাও বাঁচাও। তবে আশপাশে জাম থাকার অবস্থা, তো এই কারণে সবাই ঘুমিয়ে গেছে, আর শ্মশানটা মূলত ছিল একদম আউরের একদম মাঝখানে। তো এই শ্মশানের রাস্তা দিয়ে আসতে গেলে আপনার শর্টকাট আর একটা রাস্তা আছে, সেটা ঘুরপথ রাস্তা। তা আমি সেই শ্মশানের রাস্তা দিয়ে আসতে গিয়ে সেখানে যেন আমি একটি বড় ধরনের বিপদে পড়ে গেলাম। তখন আমি শ্মশানের ভিতর থেকে কিছু লাকড়ি টুকায়া একসাথে জড়ো করতেছিলাম। তখনই দেখতেছিলাম যেন কেউ একটা আমাকে হত্যা করবে বলে যেন হাজার হাজার আত্মা যেন আমার পিছনে পিছনে টানতেছিল। তবু যেন আমাকে লাগার পাচ্ছিল না। ও এদিক দিয়ে আমিও আহত তাহার কারণে আমি বেশিটুকু হাঁটতেও পারতেছিলাম না। এই হেরসায় উঠে যেন আমি হাঁটতেছিলাম। তখন যেন আমি শ্মশানের দিক থেকে একটু হাঁটতে হাঁটতে হেরসাতে আর চারপাশে আগুন লাগায়া আমি হাঁটতেছিলাম যাতে ওরা একটু দূরে থাকে। তখন একটা সময় পরে দেখতে পেলাম যেন আমার হাতের কাছে লাকড়িগুলো শেষ হয়ে গেল, আর আমি সেখানেই বসে বসে কান্নাকাটি করতেছিলাম আমাকে বাঁচাও বাঁচাও বলে। তখন আমার হাত ঘড়িতে টুং টুং করে আওয়াজ উঠলো। তখনই আমি দেখতে পেলাম যে আমার হাত ঘড়িতে প্রায় একটা 35 মিনিট হয়ে গেছে। তখন আমি চিন্তা করতেছিলাম আমি এখান থেকে কিভাবে বাহিরে যাব আর কিভাবে বা ওদের হাত থেকে রক্ষা পাবো। তখন এই জিনিস ভাবতে ভাবতে আমি যেন হতাশ হয়ে যাচ্ছিলাম, আর এদিক দিয়ে সূরাতুল ফাতিহা পড়তে পড়তে আমার জিভে দিয়ে জল পানি পড়তেছে লুলের মতন করে, আর যেন আমার সমস্ত শরীরে পিছলা হয়ে গেছে এরকম লাগতেছিল। তো আমি ওই দিক দিয়ে এই লাকড়ির মধ্যে আগুন জ্বালাতে কম বেশি করে যেন আমার জীবনটা কোন রকম ভাবে সেখান থেকে যেন রক্ষা করার জন্য যেন আমি উঠে পড়ে লেগেছিলাম। তখন ও যেন আমাকে কিছুটা যেন আমার পিঠে খামচা দিছিল, যে আমার পিঠটা একদম ছাড়াফাড়া হয়ে যাওয়ার মতন জোগাড়। আমার সমস্তটা পিঠ যেন জ্বলে উঠলো, আর আমি এদিক দিয়ে সূরাতুল ফাতিহা পড়তেছি আর আগুন জ্বালিয়ে আমি চারপাশে আগুন জ্বালিয়ে মাঝখানে বসে বসে সূরাতুল ফাতিহা পড়তেছিলাম যেন আমাকে রক্ষা করে আল্লাহ।
তো যেন আমাকে কেউ যেন রক্ষা করার মতন কেউ যেন সেখানে ছিল না বললেই চলে। আর আমি এদিকটা ক্ষত ক্ষত অবস্থায় আমি পরে পরে আল্লাহকে ডাকতেছিলাম। আমি যেন সেখান থেকে লড়ার মতন কোনো সুযোগ পাচ্ছিলাম না। আমার চারপাশে কাঁটা বিছানো ছিল আর আমার পায়ে যেন কাঁটা, ফুটন্ত কাঁটাগুলি যেন আমার পায়ে যেন ফুটে ফুটে উঠছিল। তো এই সম্পূর্ণ ঘটনাগুলো যখন আমার সাথে ঘটতেছিল তখনই আমি দেখতেছিলাম যেন আশপাশে আর কোনো লোকজন নেই বললেই চলে। তখন দেখতেছিলাম যে আমার হাত ঘুরিতে প্রায় আড়াইটার কাছাকাছি আড়াইটা চুই চুই অবস্থা ঘড়ির কাঁটায়। তখনও আমি সেখানে বসে বসে চিৎকার করতেছিলাম আর বলতেছিলাম আমাকে বাঁচাও বাঁচাও বলে। কারণ মূল কথা হলো গিয়ে সেখানে যেন আমার আশপাশে যেন তার তার যেন শুধু কাটা আর কাটাই ছিল, আর আমাকে যেন কাটা দিয়ে যেন বিধ্বস্ত করার জন্য যেন ওরা উঠে পড়ে লেগেছে। এই সম্পূর্ণ ঘটনাগুলো যখন আমার সাথে ঘটতেছিল যেন আমি কিছুতে কিছু করতে পারতেছিলাম না। আর আমি যেন হাই উতাস করতেছি বাঁচার জন্য, যেন আমার বাঁচার রাস্তাটাটুকু যেন হারিয়ে গেছে, আমার বাঁচার রাস্তাটুকু যেন হারিয়ে গেছে এরকমই লাগতেছিল। তো এই দিকটা আমার সাথে যে এই ঘটনাগুলো ঘটতেছিল যেন আরেকজন লোক পাশ থেকে দেখতেছিল, দেখে থেকে ভাবতেছিল। আর তিনিও মানা করছিল যে আমি এই রাস্তাটা না আসতে, তবু যেন আমি এই রাস্তা দিয়ে চলে আসলাম। তো এই রাস্তা দিয়ে আসার কারণে যেন আমি একটা বড় বিপদে পড়ে গেলাম। তো আমি সেখানে বসে বসে যখন কান্নাকাটি করতেছিলাম তখনই আমি যেন শুনতে পাই যেন কিছু অদ্ভুত ধরনের হাসি আর কান্নার আওয়াজ। কারণ ওরা খুবই আনন্দ করতেছিল আর পার্টি করতেছিল যেন আমাকে ওরা খাবে বলে। আর অনেকটি তো আবার বলে উঠলো যে আমি অনেকদিন হয়ে গেল মানুষ, জীবন্ত মানুষের রক্ত খাইনি, এমনকি জীবন্ত মানুষের গোশত খাইনি, আজকে খাবো পেট ভরে। তো এইসব কথা শুনে আমি খুবই ভয় পেয়ে আমি চিৎকার করতেছিলাম আর ভাবতেছিলাম যেন আমাকে এখান থেকে কেউ রক্ষা করো বলে আমি চিৎকার করতেছিলাম। তারপরে যেন আমাকে কেউ রক্ষা করার মতো যেন সেখানে ছিলই না। তবে মহা পূর্ণিমা তাহার কারণে সেদিন, তো মহা অমাবস্যা তাহার কারণে সেদিন যেন সেই রাস্তা একদম নিরিবিলি আর একজন যেন প্রকৃতি নিজের মতন করে সেজে উঠলো। আর যেন সেখানে যেন আর কিছুই ছিল না, শুধু আমার আর ওদের মধ্যে যেন প্রবল লড়াই। আমি যেন বাঁচার জন্য হাত পা ছুটিয়ে লড়াই করতেছে আর ওরা যেন আমাকে হত্যা করার জন্য যেন উঠে পড়ে লেগেছে। তো আমি আগুনের মাঝখানে থাকাতে ওরা যেন আমার আশেপাশে আসতে পারতেছিল না। কারণ ওরা জানে যে আগুন দেখলে ওরা ভয় পায়, এটা আমি জানলাম, মুরব্বীরা বলতো। তাই তাই আমিও একের পর এক সিগারেট জ্বালিয়ে যাচ্ছিলাম যেন আমি কিছুতেই কিছু রক্ষা পাচ্ছিলাম না বললে চলে। তখনই আমি দেখতে পেলাম যে আশেপাশে যেন কিছু লোকজন আমার নিয়ে যেন কানাকানি খুনি বলতেছিল। তখন আমি শুনতেছিলাম যেন আমাকে কেউ হত্যা করার জন্য যেন ওরা উঠে পড়ে লেগেছে। তখন দেখতে পেলাম আমার হাত ঘুরতে প্রায় 3:35 বাজে। তখনও আমি সেখানে বসে বসে আল্লাহর নাম জপতেছিলাম আর চিৎকার করতেছিলাম আমাকে কেউ বাঁচাও বাঁচাও বলে। যেন আমাকে কেউ বাঁচাবে না বলে যেন সেখানে সবাই যেন আমার জন্য উৎপেতে আসছিল আমাকে হত্যা করবে বলে। তো এই সম্পূর্ণ ঘটনাটির ভিতরে সেখানে আমি যেন ফেঁসে গেছিলাম বললেই চলে। তো আমি যেন সেখান থেকে মুখ কোনো রকমই পাচ্ছিলাম না। আর যেন আমার সমস্ত শরীর যেন ক্ষত বিক্ষত হয়ে গেল। আর এমনকি আমার সমস্ত শরীরে কিছু অংশ রক্ত পারেনও শুরু হয়ে গেছিল। এসব কান্নাকাটি করতে করতে যেন আমি সেখান থেকে কিছুতেই মুক্তি পাচ্ছিলাম না। আর আমি যেন সেখানে হাত পা ছড়ে ছড়ে কাঁদতেছি আর আল্লাহর নাম জপতেছি। আর এদিকে সিগারেট একের পর এক জ্বালিয়ে আমি খাচ্ছিলাম। আর আগুন কিছুক্ষণ পরে পরে লাকড়ি দিয়ে একটা দুটা লাকড়ি দিয়ে আগুনটা জ্বালিয়ে লাগছিল। তখনই আমি শুনতে পেলাম যেন
আমার হাত ঘড়িতে প্রায় 4টা বেজে গেছে, তবুও যেন আমাকে এখান থেকে উদ্ধার করার মতন কোনো লোকজনই পাচ্ছিলাম না। তবুও যেন আমি সেখানে যেন বসে বসে যেন ফেঁসে গেছিলাম এরকম লাগতেছিল। এরকম লাগতেছিল আর আমি যেন কান্নাকাটি করতেছিলাম আর বলতেছিলাম আমাকে বাঁচাও বাঁচাও বলে। তখনই আমি শুনতে পেলাম যেন আমার কানের কাছে কেউ যেন এসে বলতেছে যে তুমি এখান থেকে চলে যাও, তোমার এখান থেকে চলে যাওয়ার ইচ্ছে যেন আমি সেখান থেকে কিছুতেই যেতে পারছিলাম না। তখনই আমার ছেলের মুখটা আমার চোখের সামনে ভেসে উঠলো। আমার ছেলের মুখটা চোখের সামনে ভেসে ওঠাতেই আমি যেন বুকে একটু সাহস পেলাম। পেয়ে সেই সাহসটা নিয়ে যেন আমি চলে যেতে লাগলাম। সেই সাহসটা নিয়ে যেন আমি চলে যেতে লাগলাম। তো এই চলে তখনই আমি একটা দৌড় দিলাম। দৌড়তে দৌড়তে যখন আমি প্রায় আইসা দূর দিয়া যেন আসা কোথায় পড়ছে আমি নিজেও যেন পরের দিন সকালবেলা উঠে দেখি গ্রামবাসীরা আমার চোখে মুখে পানি দিয়ে জিজ্ঞেস করতেছে তুমি কোন গ্রামের কি সমস্যা। তখন আমি সবার কাছে বললাম। তখন আমার সাথে যে ঘটে গিয়ে আমি যে এখানে এসে পড়ছি কখন আমি নিজেও বলতে পারি না, তবে আমার সাথে রাত্রেবেলা করছে সম্পূর্ণ ঘটনা আমি সবার কাছে খুলে বললাম। তখন সবাই বললো তুমি খুব ক্ষমে বেঁচে গেছো, কারণ শ্মশানে আজকে কেউ যাওয়ার কথা ছিল না, তো তুমি কেন সেখানে গেলা? আর গেছো তো গেছো, তোমার ভাগ্য ভালো তুমি বেঁচে এসছো, আর না তো এখান থেকে কেউ বেঁচে আসতে পারে না বললেই চলে। যখন এই কথাগুলো সবাই বলতেছিল তখনই আমি উঠে বাড়ি চলে আসলাম। আসার পরে সেদিন আর আমি স্কুলে যাইনি। এরপর থেকে আমি স্কুলে যাই আর ঠিকই, কিন্তু এই রাস্তা দিয়ে আর আমি যাই না। আমি সেই ঘুর রাস্তা দিয়ে আসা যাওয়া করি। তো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার কাছে এতটুকু পর্যন্ত ঘটনাটি ছিল, তবে বাদ বাকি বিশ্লেষণটা ভাষায় নিজেই করেন। তো সেদিনকে ওনার সাথে যে ঘটনাগুলো ঘটছিল সত্যি সত্যি খুব মর্মাহত ছিল, আর এমনকি খুবই কষ্টকর, আর এমনকি খুবই বেদনাদায়ক ছিল আর কি ঘটনাটা আমি যতটুকু শুনলাম। তো আমি জানি না যে এই ঘটনাটা আসলে ঘটাটা ওনার সাথে উচিত ছিল কিনা, তবে উনি যেহেতু এখান থেকে বলে ঘুর রাস্তা দিয়ে যেমন বলবো সেই রাস্তা দিয়ে গেলেই ভালো হবে। তবে আপনাদের কাছে তো কোনো ভালো কোনো কবিরাজ টবিরাজ তা তো অবশ্যই আপনারা এটার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারেন। তবে আরেকটা বিষয় এখানে আমি এতটুকু বলতে পারলাম। তবে এই ঘটনাটা শুনে সত্যি সত্যি খুব মর্মাহত আর খুবই ভয়ঙ্কর টাইপের ছিল, আর খুবই রোমাঞ্চকর একটি ঘটনা ছিল। তো এই ঘটনার ভিতরে আমি আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে গেলাম, যারা যারা উত্তর দিতে পারবেন কমেন্ট বক্সে, পরবর্তী ঘটনাটা হয়তো তোমাদেরকে নিয়ে আমি বলতে পারি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আমার আশা আর এই আমার ভালোবাসা আপনাদেরকে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই আমার আশা।